আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমি রশিদুল, আপনারা দেখতেছেন রশিদুল সরকার ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওতে আমরা শিখব HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে একটি ক্যালকুলেটর তৈরি করতে হয়। আমি এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ইউটিউবে এই টপিকের উপরে অনেকগুলো ভিডিও দেখলাম, কিন্তু কাউকেই দেখলাম না যে একটা ক্যালকুলেটর অ্যাপস তৈরি করতে। অনেকেই করেছে, কেউ ফাংশনাল প্রোগ্রামগুলা সুন্দরভাবে করেছে, কেউ প্লাস মাইনাস যেগুলা বেসিক সেগুলো তো করেছে, কিন্তু যখন প্লাসে ক্লিক করা হচ্ছে বারবার, সেক্ষেত্রে বারবার আমাদের প্লাসটা ডিসপ্লেতে চলে আসছে। ভিডিওর ভিতরে এগুলো আমরা অবশ্যই দেখব, এবং যেমন 0.2 প্লাস 0.1 যদি আমি যোগ করি তাহলে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট চলে আসে। এগুলো কিভাবে ফিক্সড করতে হয় এই ভিডিওতে আমরা অবশ্যই শিখব। আমাদের একটি ক্যালকুলেটর অ্যাপস তৈরি করা হবে এবং আমরা আমাদের লজিকও বিল্ড করতে পারবো ইনশাআল্লাহ। তো অনেকেই HTML CSS জানেন, যেহেতু জানেন অনেকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা HTML CSS জানেন। HTML CSS স্ক্রিপ্ট করে আপনারা জাভাস্ক্রিপ্টটা দেখতে পারেন। তো আমি যেহেতু এটা A to Z ভিডিও তৈরি করব, সেহেতু আমি HTML CSS কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে HTML লিখতে হয়, A to Z পুরাটা দেখাবো। তো এর জন্য আপনারা একটা ক্যালকুলেটর ফোল্ডার তৈরি করে নেবেন। সেটা যে কোনো জায়গায় তৈরি করতে পারেন এবং যে কোনো নাম দিতে পারেন। আমি ব্ল্যাঙ্ক একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এইটা আমরা VS কোডে ওপেন করব। আপনারা যদি অন্য কোড এডিটর ব্যবহার করে থাকেন তাহলে আপনারা অন্য কোড এডিটরে এটা আপনারা ওপেন করতে পারেন। আমি যেহেতু VS কোড ইউজ করে থাকি সেহেতু আমি VS কোডে এটা ওপেন করেছি। আপনারা অন্য কোড এডিটরে ওপেন করতে পারেন। যেহেতু এই ভিডিওটা আপনারা দেখতে আসছেন, আমি অবশ্যই ধরে নিচ্ছি যে আপনারা HTML CSS এবং বেসিক বিষয়গুলো আপনারা জানেন। তারপরে আমি দেখাই যে কিভাবে আপনি ফোল্ডারটা এভাবে যদি না হয় তাহলে আপনারা কিভাবে আপনি ওপেন করবেন। এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর আপনারা যাবেন ওপেন ফোল্ডার। এখানে ওপেন ফোল্ডারে আপনি কোথায় যে ফোল্ডারটা তৈরি করেছেন ওই ফোল্ডারটা ক্লিক করে আপনারা ওপেন করবেন। যেমন আমরা ডেস্কটপে একটা ক্যালকুলেটর ফোল্ডার তৈরি করেছি এবং এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। যেহেতু এটা ব্ল্যাঙ্ক, আমরা এখানে ফাইল তৈরি করব। আমাদের 3টা ফাইল প্রয়োজন হবে মূলত, সেটা হচ্ছে HTML এবং CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। আমরা HTML লেখার জন্য একটা ফাইল তৈরি করব, নাম দেব আমরা হচ্ছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, অথবা এখান থেকে নতুন ফাইল একটা তৈরি করতে পারেন। আমরা যেহেতু এখান থেকে পাচ্ছি এই অপশনটা, সেহেতু আমরা এখান থেকেই ফাইলটা ক্রিয়েট করে নেব। ফাইলের নাম দেব আমরা index.html এবং বয়লার প্লেটটা আমরা রেডি করব। বয়লার প্লেট রেডি করার পর আমরা এখানে টাইটেল দেব, আমার ইউটিউব চ্যানেলের নাম দেব। আমরা ইউটিউব চ্যানেলের নামটা দেওয়ার পর আমরা ক্যালকুলেটর দিয়ে দিই, ক্যালকুলেটর। তারপরে আমরা এখন আমাদের কাজটা শুরু করি। আমরা প্রথমে একটা div নেব, সেটার নাম দেব আমরা ক্যালকুলেটর। ক্যালকুলেটর নাম দেব এবং এটার ভিতরে আমাদের মূলত কি থাকবে, একটা ডিসপ্লে থাকবে এবং কিছু বাটন থাকবে। তো আমরা প্রথমে ডিসপ্লেটা তৈরি করে নেই। ডিসপ্লে, আমরা একটা ডিভ নিয়েছি, ক্লাস নিয়েছি ডিসপ্লে, এবং এখানে আপাতত আমরা 0 দিয়ে রাখি, যে আমাদের ডিসপ্লেতে 0 আছে এটা আমরা ধরে নিই। দেন আমরা বাটন তৈরি করব। আমরা এক কাজ করি, একটু ছোট করে আমরা ডান পাশের রেজাল্টটা দেখি। গো লাইভে দেওয়ার পরে আমরা ডান দিকে এর রেজাল্টটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আমরা কিছু বাটন রাখবো, div এর ভিতরে বাটনগুলো রাখবো। সেহেতু আমরা div এর নাম নেব বাটনস। অনেকগুলো বাটন থাকবে সেহেতু আমরা বাটনস একটা ক্লাস নিয়েছি। এটার ভিতরে আমাদের বাটনগুলো থাকবে। বাটন আমরা একটা ক্রিয়েট করে নেই। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সি, যেখানে ক্লিক করলে সবগুলা ডিসপ্লে পুরোটা 0 হবে। আমরা আরো কয়েকটা বাটন তৈরি করে নিই, এগুলোর নাম দিই। প্রথমে সি থাকবে, তারপরে একটা ডিলেট বাটন থাকবে, আমরা বড় হাতের সবগুলা দিয়ে দিই। ডিলেট বাটন থাকবে। দেন থাকবে কি আমাদের পার্সেন্টেজের
যে চিহ্নটা পার্সেন্টেজ করার জন্য। দেন থাকবে আমাদের ভাগ, ভাগটা আমরা এইখান থেকে নিয়ে নেই, ভাগ চিহ্নটা আমরা এইটা কপি করে আমরা আরো 4টা বাটন তৈরি করি এবং এগুলা নাম দেই। প্রথম হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 7। আমরা একটা সিকোয়েন্সে রাখি, যেহেতু ক্যালকুলেটরে যেভাবে থাকে ওই সিকোয়েন্সে রাখি। দেন হচ্ছে আমাদের গুণ চিহ্ন থাকবে, গুণ চিহ্ন আমরা আবার এগুলো কপি করে নিই। তারপরে থাকবে 7 থেকে শেষ হয়েছে, তারপরে থাকবে 6, তারপরে থাকবে 5, দেন হচ্ছে 4, তারপরে থাকবে মাইনাস। আমরা আরেকবার ডুপ্লিকেট করে নেই, নেওয়ার পর আমরা কি করব, 3, তারপরে আমরা নাম দেব হচ্ছে, তারপর 3 পর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তারপরে হচ্ছে প্লাস চিহ্নটা। মোটামুটি হয়ে গেছে। তারপরে আমাদের 0 লাগবে এবং একটা পয়েন্ট লাগবে, যেগুলো থাকে একটা বেসিক ক্যালকুলেটরে। পয়েন্ট এতগুলো লাগবে না, এবং একটা আমাদের সমান চিহ্ন। আমাদের মোটামুটি কাজ শেষ এবং আমরা দেখতে পাচ্ছি কিছু ফাংশন আছে, কিছু অপারেটর আছে, কিছু নাম্বার আছে। সেহেতু আমরা এগুলোর নামকরণ করে দিলে আমাদের স্টাইল করতে সুবিধা হবে। সেহেতু আমরা ফাংশনগুলোর নাম করে দিই। ফাংশন ক্লাস নিয়ে নেই, এটা হচ্ছে আমাদের ফাংশন। এগুলা হচ্ছে নাম, আপনারা যে কোনো নাম নিতে পারেন, ক্লাসের নাম। এগুলা আপনি যে কোনো নাম নিতে পারেন। কপি করে যেগুলো ফাংশন, এগুলোর ফাংশন নাম দিয়ে দিই। 3টা দেই ফাংশন, এবং এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে আমাদের অপারেটর। এটা আমরা কপি করে যেগুলো অপারেটর এগুলোর কাছে এগুলোতে ক্লাসটা অ্যাড করে দিই। যেমন এটা, যেমন বিয়োগ, যেমন হচ্ছে প্লাস, এন্ড হচ্ছে সমান সমান। ওকে, দেয়া শেষ। আপাতত আমাদের HTML লেখা কমপ্লিট। তারপরে আমরা একটা CSS ফাইল তৈরি করে নেব। CSS ফাইলের নাম দেব আমরা style.css। তারপরে আমরা এখানে আমাদের স্টাইলটা লিখব, যেমন মার্জিন 0 দেব, আমরা প্যাডিং 0 দেব, দেন হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। আমরা বডিতে আপাতত একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা দিলেই হয়, রেডটা দিই। এখন দেখতে পাচ্ছেন যে ডান দিকে রেড কালারটা বডিতে পাচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা index.html এখানে আমরা লিঙ্ক করে দেই না, এখানে আমরা লিঙ্ক করে দেই, লিঙ্ক করে দিয়েছি। এখন দেখেন পাচ্ছে, তার মানে আমাদের index.html ফাইলের সাথে style.css ফাইলটা আমাদের অ্যাটাচ হয়ে গেছে। তাহলে এটা আমরা কেটে দেই, আমরা ডিসপ্লে করি ফ্লেক্স। আমরা এগুলো চাচ্ছি যে এগুলো মাঝখানে চলে আসুক। ক্যালকুলেটর যে ইয়েগুলো আছে এগুলো সাইডে চলে গেছে, আমরা চাচ্ছি এগুলো মাঝখানে চলে আসুক। তো ডিসপ্লে ফ্লেক্স, তারপরে জাস্টিফাই কন্টেন্ট আমরা দেব সেন্টারে, এবং অ্যালাইন আইটেম করব সেন্টার। তাহলে আমাদের সবগুলো সেন্টার আসবে। কিন্তু এখনো আসেনি, কিন্তু আমাদের হাইটটা সিলেক্ট করে দেওয়া হয়নি। হাইটটা আমরা দিয়ে দেই, আমরা 100 VS করে দিই। দেন এখন দেখবেন যে মাঝখানে চলে আসছে। তারপরে এখন কাজ হচ্ছে আমাদের কি, এখন কাজ হচ্ছে আমাদের যে ডিসপ্লে আছে, প্রথমে আমরা ক্যালকুলেটরে এই এরিয়াটা আছে, এই এরিয়াটা আগে আমরা সিলেক্ট করে স্টাইল করে নিই কিছু। আমরা এখানে দেখেন এখানে ক্লাস ব্যবহার করেছি, ক্লাসের নাম হচ্ছে ক্যালকুলেটর। এখান থেকে কপি করে নেবেন যাতে স্পেলিং ভুল না হয়, না হলে কিন্তু স্টাইল কাজ করবে না। এরপর আমরা দেব ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই যাতে বোঝা যায় আর কি। এই কালারটা দিই।
আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর যে এরিয়াটা। তো আমরা বডিরও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট 135 ডিগ্রি দিই, 00F অ্যান্ড হচ্ছে একটা কালার দিই আমরা FF0। এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এটা না দিয়ে এরকম একটা কালার দিয়ে দেই, দেখতে সুন্দর লাগবে ইনশাল্লাহ। বর্ডার রেডিয়াস দিয়ে দেই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। দেন আমরা পেডিং দেই 10 পিক্সেল, 10 পিক্সেল। মোটামুটি একটা সুন্দর হয়েছে। দেন আমরা কি করব, ডিসপ্লেকে একটু ডিজাইন করি। ডিসপ্লেটা এখান থেকে কপি করে নেবেন এবং ক্লাচের জন্য একটা ডট অ্যান্ড কন্ট্রোল ভি। দেন আমরা কি করব, আমরা কি করি, ডিসপ্লেটারে প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। ডিসপ্লে কালার আমরা সাধারণত জানি যে ব্ল্যাক হয়, অন্য কালারও দিতে পারেন, আপনার সমস্যা নেই, ব্ল্যাক দেই। দেন হচ্ছে দেখেন যে ব্ল্যাক দেওয়ার পর জিরোটা দেখা যাচ্ছে না, কারণ কালারের রংটা হচ্ছে ব্ল্যাক, সেহেতু আমরা কালারটা দিব, টেক্সটের কালারটা দিব হচ্ছে হোয়াইট। এখন মোটামুটি লেখাটা বোঝা যাচ্ছে এবং ফন্ট সাইজটা আমরা বড় করে দিই, ফন্ট সাইজে 50 পিক্সেল এবং কালারটা হোয়াইট না দিয়ে আমরা অন্য কালারও দিতে পারি, অন্য কালার দিয়ে দেখি। এরকম একটা কালার দিই, এরকম একটা কালার দিই এবং ক্যালকুলেটর দেখবেন যে ডান দিক থেকে শুরু হয়, তো সেহেতু আমরা এটাকে ডান দিকে নিয়ে যাব। আমরা টেক্সট লাইন রাইট করে দিই, তাহলে এটা আশা করি ডান দিকে চলে গেছে। আচ্ছা, আমরা একটু পেডিংও দিতে পারি, আমরা পেডিং দিই, উপর নিচে আমাদের দরকার নেই, আমরা ডানে বামে দেব, উপর নিচে 0, ডানে বামে 10 পিক্সেল, 10 পিক্সেল বেশি হয়ে যায় মনে হয়। আচ্ছা থাক, এবং ডিসপ্লেটা আরেকটু বড় করে দিই আমরা, না থাক ডিসপ্লে থাক, আমরা ক্যালকুলেটর সাইজটা একটু বড় করে দিই। উইথ দেব আমরা 350 পিক্সেল, মোটামুটি একটু বড় হয়েছে। আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, ডিসপ্লে ফ্লেক্স, ক্যালকুলেটর ডিসপ্লে ফ্লেক্স করার কারণ হচ্ছে কি, আমরা এখানে দেখেন যে এখানে যে ডিসপ্লে ফ্লেক্স না করি, দাঁড়ান দেখাই, ডিসপ্লে ফ্লেক্স না করলে দেখেন যে এগুলা দেখেন লেগে গেছে, তো এখানে একটু গ্যাপ দেওয়া প্রয়োজন। ডিসপ্লে ফ্লেক্স করলে গ্যাপ দিতে সুবিধা হয়, আপনারা মার্জিন বটম দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব। ফ্লেক্স অ্যান্ড ফ্লেক্স ডিরেকশন আমরা দেব, ফ্লেক্স ডিরেকশন কলাম দেব যাতে নিচে চলে আসে, এবং আমরা গ্যাপ দেব 10 পিক্সেল। 10 পিক্সেল না দিয়ে আমরা কি দিই, 1 REM দিয়ে দিই, মোটামুটি গ্যাপটা চলে আসছে। আমরা ডিসপ্লেকেও বর্ডার রেডিয়াস করতে পারি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করি, ডিসপ্লেটা একটু কার্ভ হবে। তো ডিসপ্লে ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে, আমরা এখন যাব বাটনসে, বাটনসের ডিজাইনটা করব। আমরা ডটটা নিচ্ছি কিসের জন্য, এটা হচ্ছে ক্লাস, এই জন্য আমরা বাটনসের ডিসপ্লে করব গ্রিড এবং গ্রিডস কলামস আমরা দেব হচ্ছে রিপিট 4 বাই হচ্ছে 1F4 করে, যেহেতু এটা মূলত হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের পার্ট, এগুলা হচ্ছে সিএসএস এর পার্ট, যেহেতু আমরা এটা তৈরি করছি মূল উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। আপনারা এগুলো, আমি আশা করি যে আপনারা এগুলো জানেন,
কিভাবে ডিসপ্লে, ফ্লেক্স, গ্রিড কিভাবে কাজ করে এগুলা আপনারা জানেন। যদি না জানেন দেখে নেবেন কোনো ভিডিও থেকে সিএসএস HTML গুলা। তারপরে তো আমি লিখে দিচ্ছি, দেখাচ্ছি। ডিসপ্লে গ্রিড এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেব হচ্ছে হ্যাশ। কি কালার নেওয়া যায় বলেন? 333। এটা দেওয়ার দরকার নেই, এখন কালার দেওয়ার দরকার নেই। আমরা বাটনগুলো সিলেক্ট করে পরে কালার দেব। আমরা যদি এখানে পুরো বাটনগুলো সিলেক্ট করি অ্যান্ড হচ্ছে বাটনগুলোর ব্যাকগ্রাউন্ড কালার করি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 333, এটা দেই। ব্যাকগ্রাউন্ড কালারগুলো আসছে এবং প্যাডিং দেই আমরা 10 পিক্সেল। 10 পিক্সেল উপর নিচ হচ্ছে আমরা দিই 20 পিক্সেল, আর ডানে বামে 10 পিক্সেল। এরকম আসে দেখি, মোটামুটি সুন্দর আসছে। আমরা বর্ডার নান করে দিই, বর্ডারের দরকার নেই আমাদের। বর্ডার রেডিয়াস করি 5 পিক্সেল। দেন হচ্ছে গ্যাপ করি আমরা এইখানে যাওয়ার পরে গ্যাপ দিয়ে দিই। গ্যাপ দেব কত? 1 rem। মোটামুটি চলে আসছে গ্যাপটা। আমরা এই ক্যালকুলেটারে একটু প্যাডিংটা বাড়াই দিই, সুন্দর লাগবে তাহলে দেখতে। এবং ফন্ট সাইজ একটু দিয়ে দিই বাটনে। ফন্ট সাইজ আমরা দিই 20 পিক্সেল। এখন মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে উপরের যে ফাংশনগুলো আমরা একটা সিএসএস আমরা ক্লাস নিয়েছিলাম ফাংশন নামে, এটার একটু ডিজাইন করি। ফাংশনগুলোর কালার আমরা একটু আলাদা করে দিই। ফাংশনের কালার কি দেওয়া যায়? হ্যাশ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড আমরা দিব হ্যাশ 333, একটু সাদা করে দিই। এতটুকু সাদা করি, চাইবে এরকম দেওয়া যায়। আমরা কাজ করি 6 এরকম করে দিই। আচ্ছা, মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা কি করব? ডট যে অপারেটর নামে যে আমরা একটা ক্লাস নিয়েছিলাম অপারেটরের জন্য, এই যে এটার আমরা ডিজাইন করে দেই। এটার ব্যাকগ্রাউন্ড আমরা কি করব? একটু অরেঞ্জ টাইপ করে দিই। 00 FF অরেঞ্জ কালার করে দিই। টেক্সটের কালারগুলো কিরকম জানি হয়ে গেছে। আমরা এটা বাটনের কালারটা চেঞ্জ করে দিই। বাটনের কালার দেব আমরা হোয়াইট, FFF। এখন মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু এগুলার কালার চেঞ্জ হওয়াতে এগুলো আবার বোঝা যাচ্ছে না। এগুলার কালারও আমরা চেঞ্জ করে দিই। কালার দেব আমরা 00 ব্ল্যাক কালার, অ্যান্ড এটারও কালার দেব আমরা ব্ল্যাক কালার। তাহলে এখন মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে। ডিসপ্লেটা আরেকটু বড় হলে সুন্দর লাগতো, তাই না? তাহলে এইটার হাইটটা একটু বাড়াই দিই, হাইট 70 পিক্সেল। হাইটটা না বাড়াই আমরা ফন্ট সাইজ বাড়াই দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে 60 পিক্সেল। ওকে, মোটামুটি চলে। এখন দেখেন যে বিষয়টা, এটা একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না। তো এটা আমরা কি করব, কিভাবে ফিক্স করতে পারি? আমরা বাটনস লাস্ট চাইল্ড যদি আমরা নিয়ে যদি আমরা স্প্যান করি, গ্রিড কলাম যদি স্প্যান 2 করি, দেন হচ্ছে এটা দুইটার স্প্যান নিয়ে নেবে। এখন দেখেন সুন্দর দেখা যাচ্ছে।
আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট, এতটুকু হইলেই আমাদের চলে, আর লাগে না। তারপরে দেখেন যে এটা হোভার করলে, যেমন মাউসের কার্সরটা নিয়ে গেলে কিন্তু এটা বাটনে ক্লিক করার মতো যে ইয়েটা আসে সেটা আসছে না, পয়েন্টার হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বাটনরে বলে দিতে পারি কার্সর পয়েন্টার। এখন দেখেন চলে আসছে। আমরা আরেকটু জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব তাহলে একটু স্কেল ডাউন হইতে পারে। এরকম যদি করতে চাই তাহলে আমরা কি করব, বাটন ডট অ্যাক্টিভ যখন হবে তখন তুমি করবা ট্রান্সফর্ম স্কেল, তুমি কি করবো 0.95, এরকম একটু জুম আউট হইবা। দেখেন এখন ক্লিক করলে একটু অ্যানিমেশন হচ্ছে। এটা আমরা বাটনসটা বলে দেই ট্রানজিশন অল 0.3 s। এখন দেখে একটু দেখেন একটু অ্যানিমেশন হচ্ছে। এখান থেকে মোটামুটি আমাদের স্টাইল করার কাজ শেষ। তো আমি একবার রিক্যাপ দেই, সেটা হচ্ছে আমরা একটা HTML এর বয়লার প্লেট নিয়েছি, সেখানে টাইটেলটা চেঞ্জ করেছি, লিঙ্কটা অ্যাড করেছি, আমাদের স্টাইল যে CSS ফাইলটা তৈরি করেছি এটার সাথে লিঙ্ক করে নিয়েছি HTML এর। দেন আমরা কি করেছি, এখানে একটা ক্যালকুলেটর নামে ডিভ নিয়েছি। ডিভের ভিতরে, ক্যালকুলেটরের ভিতরে আমাদের কি থাকে, একটা ডিসপ্লে, কিছু বাটন থাকে। আমরা একটা ডিসপ্লে ডিভ নিয়েছি এবং কিছু বাটন নিয়েছি। এই বাটনগুলোকে আমরা একটা বাটনস ডিভের ভিতরে আবদ্ধ করে দিয়েছি অ্যান্ড এগুলোকে আমরা স্টাইল করেছি। তো আশা করছি আপনারা এগুলো হচ্ছে আপনারা খুব বেসিক জিনিস, এগুলো আপনারা, আমি ধরে নিচ্ছি যে আপনারা জানেন। না জানলে তো আর আপনি কিভাবে ক্যালকুলেটর তৈরি করতে হয় এটা দেখার জন্য আসেন নাই। তারপরে আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি, যদি না বুঝেন আরেকবার ভিডিওটা দেখে নেবেন প্রথম থেকে। এখন আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের মেন বিষয়, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আমরা একটা ফাইল তৈরি করে নেই, ফাইলটার নাম দেব আমরা script.js। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে এই ডিসপ্লেটা নিয়েছি এই ডিসপ্লেটা আমরা আগে সিলেক্ট করে নিব। ডিসপ্লেটা আমরা একটা ক্লাস দিয়েছি, ক্লাসটার নাম হচ্ছে ডিসপ্লে। এটা আমরা কপি করে নেই এবং এই ডিসপ্লেকে আমরা আগে সিলেক্ট করি। আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, নাম দেব আমরা ডিসপ্লে, যাতে বোঝা যায়। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে আমরা একটা ডট দিব। ডট দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাস। যদি CSS আপনারা জানেন যে ডট হলে ক্লাস অ্যান্ড হ্যাশ হলে আইডি, সেহেতু জাভাস্ক্রিপ্টেও এরকম আমরা ডট দিয়েছি ক্লাসের জন্য অ্যান্ড আমাদের ক্লাস নেমটা দিয়ে দিয়েছি। তাহলে আমাদের ডিসপ্লে সিলেক্ট হয়ে গেছে। লেট, এখন আমাদের বাটনগুলো সিলেক্ট করার প্রয়োজন, যাতে আমরা বাটনে ক্লিক করে এই বাটনের যে ভ্যালুটা আছে সেটা আমরা ডিসপ্লেতে দেখাতে পারি। সেক্ষেত্রে আমাদের বাটনসগুলো একটা ডিভের ভিতরে আছে, আমি আগে বলেছিলাম যে একটা ডিভের ভিতরে আমরা বাটনসগুলো রেখেছি। তো আমরা এই ডিভসটাকে সিলেক্ট করে নিব। ডিভের আইডিটা হচ্ছে বাটনস, ক্লাসটা হচ্ছে বাটনস। বাটন এখানেও নাম দেব আমরা বাটনস। দেন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, আমরা বাটনসকে সিলেক্ট করে নিলাম। আমরা এখানে ইভেন্ট ডেলিগেশনের মাধ্যমে আমরা এই কাজটা করব। ইভেন্ট ডেলিগেশন, বাবলিং, এগুলো কি আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। তারপরে আমি কিছুটা বলে দেই, সেটা হচ্ছে আমরা যেমন বাটনগুলো আছে, এই বাটনগুলো কোথায় আছে, বাটনগুলো আছে এই বাটনস ডিভের ভিতরে বাটনগুলো আছে। সেহেতু বাটনসের অ্যাক্সেস কিন্তু সবগুলোর কাছে আছে।
কিন্তু এই বাটন থেকেও আবার অ্যাক্সেস নেওয়া যাবে প্যারেন্টের। এগুলো বাবলিং যারা ইভেন্ট ডেলিগেশনের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে এগুলা। যদি আপনারা এগুলো সব কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা বাটনসকে সিলেক্ট করি, বাটনস ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এখানে আমরা কি করব, এই বাটনগুলোকে ক্লিক করলে যাতে ডিসপ্লেতে আসে, সেক্ষেত্রে আমরা এখানে নাম দেব ক্লিক ইভেন্ট ব্যবহার করব এবং কমা দেব। কমা দেওয়ার পর একটা ফাংশন লিখব। ফাংশনটা আপনারা যে কোনো ফাংশন দিতে পারেন, আমি এভাবে ফাংশন দিলাম, ফ্যাডেরও ফাংশন। আপনারা অন্য ফাংশনও দিতে পারেন, যেমন আমি দেখাই দিই একবারে। এরকম ফাংশনও লিখতে পারেন অথবা এরকম করে লিখতে পারেন, ফাংশন দেন হচ্ছে এভাবে লিখতে পারেন। তারপরে কি করবেন, এখানে একটা ইভেন্ট আসবে আমাদের, অ্যান্ড হচ্ছে লেট। আমরা একটা এই বাটনগুলোকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, সেহেতু আমরা একটা নাম দিই বিটিএন। অ্যান্ড এই যে ইভেন্টটা আমাদের আসলো, ইভেন্ট ডট টার্গেট যদি দেই, সিএলজি করি, আমরা দেখি আসলে বাটনে কি আসছে। আমরা যে বাটনগুলোতে ক্লিক করব বাটনগুলোতে কি আসে। তো এতটুকু বিষয় আগে দেখি, আমি আরেকবার বলি। ডিসপ্লেতে হচ্ছে আমাদের ডিসপ্লে সিলেক্ট করেছি, বাটনসে আমরা বাটন সিলেক্ট করেছি এবং বাটনসে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার করেছি ক্লিক। দেন হচ্ছে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করেছি, ফাংশনের ভিতরে পাস করেছি, হচ্ছে ইভেন্ট দিয়ে আমরা টার্গেট ধরেছি। আসলে টার্গেটে কি আসে, এখন আমরা যদি এখানে ক্লিক করি কি আসছে, কিছু আসছে না। এখানে আসছে না কারণ হচ্ছে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে আমাদের স্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করে নিই। আমরা স্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করে নিই, স্ক্রিপ্ট এসআরসি অ্যান্ড স্ক্রিপ্ট ডট জেএস আমরা এখন কানেক্ট করে দিয়েছি। এখন দেখি কি আসে। আমরা যদি 5 ক্লিক করি কনসোলে দেখেন এখানে বাটন আসছে। দেন যদি 2তে ক্লিক করি বাটন আসছে, কিন্তু বাটনের ভেতরে দেখেন অনেকগুলো অ্যাক্সেস আছে। আমরা এইখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত জিনিসটা এটা আমরা বের করে নেব। বাটনস ডট ক্লোজেস্ট, এখানে আমরা বাটন নামটা দিয়ে দেব, যেহেতু এখানে বাটনস এসেছিল সেহেতু বাটনস। আমরা এখন দেখি এটা যদি আমরা না দেই তাহলে কি ঘটে। আসলে এই আমরা যখন বাটনে ক্লিক করতেছি তাহলে বাটন আসছে, কিন্তু যখন আমরা দেখেন এখানে ফাঁকা স্থান আছে, এই ফাঁকা স্থানে যখন ক্লিক করি তখন কি আসে দেখেন, পুরা ডিপটা বাটনসের পুরা ডিপটা চলে আসছে। দেখেন পুরা বাটনস ডিপটা চলে আসছে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি যে যাতে বাটনস যে নামগুলো আছে এই বাটনসে ক্লিক করলে যাতে বাটনগুলো আসে, সেজন্য আমাদের প্রয়োজন ক্লোজেস্ট ব্যবহার করা। ক্লোজেস্ট আমরা চাচ্ছি যে বাটনগুলোকে তুমি শুধু বের করে দাও, তুমি শুধু বাটনকে নাও। তাহলে এখন দেখেন কি আসে, আমরা যখন বাটনে ক্লিক করতেছি বাটনগুলো আসতেছে, যখন ফাঁকা স্থানে ক্লিক করতেছি তখন কি আসে দেখেন, নাল আসতেছে। এখন দেখেন নাল আসতেছে, বাটনে ক্লিক করলে বাটন আসতেছে, কিন্তু ফাঁকা স্থানে ক্লিক করলে নাল আসতেছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা একটা কন্ডিশন লাগাই। কন্ডিশন হচ্ছে ইফ যদি আমাদের এই সি বাটনে ক্লিক করি, আমরা এগুলার আগে ভ্যালু বের করে নিই, বাটনগুলোর আগে ভ্যালু বের করে নিই। আমরা লেট ভ্যালু ইজ ইকুয়াল টু ই ডট টার্গেট ডট টেক্সট কন্টেন্ট। এখন সিএলজি করি, সিএলজি ভ্যালু। আমরা চাচ্ছি যে 9-এ ক্লিক করলে যাতে
9-এর ভ্যালুটা চলে আসে, ডেলে ক্লিক করলে ডেলের ভ্যালুটা চলে আসে। তাহলে আমরা 9-এ ক্লিক করি, 9 চলে আসছে। 5-এ ক্লিক করলে 5 চলে আসছে। 4-এ ক্লিক করলে 4 চলে আসছে। এখন মেন বিষয় হচ্ছে আমরা এখানে ক্লিক করলে কনসোলে আসলে তো হবে না, আমাদের টার্গেট হচ্ছে আমরা যখন এইখানে ক্লিক করব তখন হচ্ছে আমাদের ডিসপ্লেতে শো করানো লাগবে, তাই না? তো আমরা ভ্যালুটা আগে আনতে পারছি, এখন আমরা কন্ডিশন চালাবো, সেটা হচ্ছে ইফ যদি ভ্যালু, যে ভ্যালুটা আমরা পাইলাম এটা সমান সমান যদি আমাদের সি হয়, প্রথমে হচ্ছে সি যদি হয় তাহলে কি হবে, সি যদি হয় আমাদের ডিসপ্লের আগে ভ্যালুটা নিতে হবে। তাহলে ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট সিতে ক্লিক করলে আমাদের মূলত কি ঘটে, সিতে ক্লিক করলে আমাদের যা কিছু যদি থাকে এখানে ডিসপ্লেতে কোনো কিছু যদি থাকে সিতে ক্লিক করলে সবগুলো মুছে যায়। সেহেতু আমরা এখানে দিব ডিসপ্লে কন্টেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা কেন দিলাম আসলে, এটার মূল কাজ হচ্ছে আমরা যখন এখানে ডিসপ্লে আমি দেখাই index.html এ যাই এবং ডিসপ্লের ভিতরে দেন শুধু 0 আছে, তো আমরা অনেকগুলো সংখ্যা দিয়ে দিই, 4-5টা সংখ্যা দিয়ে দেই। দেন এখন দেখেন যে অনেকগুলো সংখ্যা আসছে, এখন আমরা যদি সিতে ক্লিক করি যাতে সবগুলো ডিলিট হয়ে যায়, আমরা সিতে ক্লিক করি দেখি কি ঘটে। আমাদের সিতে ক্লিক করলে সব কিছু ডিলিট হয়ে যাচ্ছে। কিভাবে ডিলিট হয়ে যাচ্ছে, আমরা ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট আমরা বলেছি এখানে আমাদের কন্ডিশন হচ্ছে এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি এখানে সিতে ক্লিক করলে সির ভ্যালু, 9-এ ক্লিক করলে 9-এর ভ্যালু, আমি এখানে কন্ডিশন ব্যবহার করেছি যখন সিতে ক্লিক করব ভ্যালু সমান সমান সি হবে, এটার যদি ভ্যালুটা হয় সি তাহলে তুমি ডিসপ্লে যে টেক্সট কন্টেন্ট আছে ডিসপ্লের মধ্যে যে টেক্সট কন্টেন্টটা আছে সেটাকে তুমি 0 করে দাও, সে 0 করে দিচ্ছে। আচ্ছা, এখন পরবর্তী কাজ হচ্ছে আমরা শুধু এই বাটনের কাজ করেছি, সি বাটনটার কাজ করেছি। যখন আমরা 9-এ ক্লিক করছি এগুলো কিন্তু ডিসপ্লেতে শো করছে না, সেক্ষেত্রে আমরা ইলস এখানে ব্যবহার করব। ইলস যদি এটা চলে আসছে সমস্যা নেই, আমরা 0 প্রথমে আবার করে দিই, এখানে 0 আমরা 0 করে দিয়েছি। অ্যান্ড ইলস যখন এটা কন্ডিশন হচ্ছে ভ্যালু সমান সমান সি হইলে তুমি এটা ডিসপ্লে করবা, আদারওয়াইজ তুমি কি করবা এগুলো অ্যাড করে দিবা ডিসপ্লেতে। আমরা ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট প্লাস ইকুয়াল ভ্যালু, আমরা যা ভ্যালু পাবো তুমি সি বাদে যতগুলো ভ্যালু পাবা সবগুলো তুমি ডিসপ্লেতে শো করো। দেখি এখন শো করতেছে কিনা, হ্যাঁ শো করতেছে, কিন্তু আমাদের মেন ক্যালকুলেটরে কিন্তু এরকম হয়, আমাদের মেন ক্যালকুলেটরে কি এরকম হয়, আমরা যখন 0 এখানে থাকে কিন্তু আমরা যখন 5-এ ক্লিক করি 0টা চলে যায় এবং 5টা চলে আসে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দেব যে ইফ যদি তোমার ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু 0 হয় তুমি এটাকে কি করবা, ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু তুমি ফাঁকা করে দাও দেন তুমি অ্যাড করে দাও। এখন দেখি কি ঘটে, আমরা অ্যাড করে দিচ্ছি, সুন্দর 0টা কেটে যাচ্ছে এবং পরবর্তী ইয়েগুলা অ্যাড হয়ে যাচ্ছে আমাদের ডিসপ্লের মধ্যে। আচ্ছা, এগুলো কি হচ্ছে এগুলা দেখার দরকার নেই, এগুলো আমরা পরে ফিক্স করব। আমরা অ্যাড করতে পারছি, আমরা সব কিছু অ্যাড করতে পারছি। এখন কাজ হচ্ছে আমাদের এখানে যখন ক্লিক করি ডেলটা চলে আসছে, ডেলে ক্লিক করলে আমাদের ডিলিট বাটনের যে টেক্সট কন্টেন্টটা আছে এটা চলে আসছে। আমাদের কিন্তু এটা চলে আসার মেন বিষয় না, আমরা হচ্ছে যখন এখানে ক্লিক করব অ্যাড হচ্ছে এবং এইখানে যখন ক্লিক করবে একটা একটা করে কেটে যাবে, সেহেতু আমরা এখানে আর একটা কন্ডিশন ব্যবহার করতে পারি। এই যে ইলসটা ব্যবহার করেছি না, এই ইলসটা আমরা নিচে নামাই দিয়ে এইখানে আমরা লিখব ইলস
ইফ আমরা আর একটা কন্ডিশনার ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে ভ্যালু ইকুয়াল টু যখন ডেল হবে, তখন তুমি কি করবা, তখন তুমি একটা একটা করে কাটবা। একটা একটা করে কাটার জন্য কি কি করতে হবে, আমাদের ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট, আমাদের টেক্সট কন্টেন্ট আছে এটাকে তুমি স্লাইস করো। স্লাইস মেথড কিভাবে কাজ করে এগুলো আপনারা অবশ্যই জানেন, আমি ধরে নিচ্ছি। যদি না জানেন তাহলে অন্য কোনো ভিডিও থেকে দেখে নিন। তারপর আমি বলে দিচ্ছি ছোট করে, সেটা হচ্ছে স্লাইসের কাজ হচ্ছে কাটা। স্লাইস মানে কি, কাটা। তো আমরা চাচ্ছি যে পিছন থেকে তুমি একটা করে কেটে দাও, -1। সে কি করে দেখি, যখন অ্যাড করছি সে কাটতে পারছে না। আমাদের লজিকটা একটু ভুল হয়েছে। ডিসপ্লে কন্টেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লে টেক্সট কন্টেন্ট প্লাস হচ্ছে স্লাইস করো তুমি প্রথম থেকে শেষ থেকে, তুমি শেষ থেকে একটা করে কেটে দাও। এখন দেখি অ্যাড করতেছি, হ্যাঁ একটা করে কেটে দিচ্ছে। কিন্তু দেখেন একটা বিষয় এখানে দেখেন, যখন আমরা অ্যাড করতেছি তাহলে তো অ্যাড হচ্ছে, সিতে ক্লিক করলে 0 হচ্ছে, সমস্যা নাই। যখন আমরা এইটা দিয়ে ডেল দিয়ে আমরা একটা একটা করে কাটতেছি, যখন শেষ হয়ে যাচ্ছে তখন যেখানে ডিসপ্লেটা হাইড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যখন এটা তোমার ডিসপ্লেটার সব কিছু 0 হয়ে যাবে, তখন যদি 0 হয় তাহলে তুমি কি করবা, এটাকে তুমি আর একটা 0 দিয়ে কনভার্ট করে দাও, 0টা যদি লাস্টে থেকে যায়। তা আমরা অর অপারেটর ব্যবহার করে আমরা 0 করে দিলাম। এখন দেখি কি হয়, আমরা অ্যাড করে দিচ্ছি, যখন আমরা কাটতেছি তখন লাস্টে একটা 0 থেকে যাচ্ছে। আমরা অ্যাড করতে পারতেছি নাম্বার, আমরা সবগুলো মুছে দিতে পারছি এবং অ্যাড করতে পারছি এবং একটা একটা করে কাটতে পারছি। এখন আমাদের মেন বিষয় হচ্ছে আমরা যোগ বিয়োগ করতে পারছি কিনা। আমরা +5 যোগ করে আমরা 10 করতে পারছি না, কিন্তু আমাদের ইকুয়াল চলে আসছে, এগুলা সব কিছু চলে আসছে। তো এটা তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি 5 যোগ 5, যখন ক্লিক করে সমানে ক্লিক করব তাহলে এখানে 10 হওয়ার কথা। এখন আরেকটা আমরা কন্ডিশন ব্যবহার করব, ইলস ইফ যদি ভ্যালু ইজ ইকুয়াল টু যদি সমান সমান হয়, তাহলে তুমি কি করবা, কি যে তুমি এগুলা যোগ করে দিবা। যোগ করার আগে কি প্রয়োজন আমাদের, আমরা কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেমে এই যোগ ব্যবহার করি ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বিয়োগ না। আমি একবার এখানে নিচে দেখাই, কনসোলে দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন আপনারা, এটা হচ্ছে প্লাস কিন্তু এইটা হচ্ছে মাইনাস, দেখা যাচ্ছে, একটু বড় করে দেই। প্লাস কিন্তু এইটা, মাইনাস এইটা, গুণের জন্য কিন্তু এইটা, এন্ড ভাগ হচ্ছে এটা। কিন্তু আমাদের কিন্তু এখানে দেখেন ভাগের চিহ্ন আমাদের অরিজিনাল যেভাবে আমরা বই খাতাতে দেখি ঠিক এইভাবে, কিন্তু এভাবে কিন্তু কম্পিউটারে কাজ করে না। তো আমরা এগুলাকে আমাদের কম্পিউটারের ভাষায় আগে প্রকাশ করতে হবে, কম্পিউটার যেভাবে বুঝে ওইভাবে লিখতে হবে, এগুলো চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যখন ভ্যালু ইজ ইকুয়াল টু ইকুয়াল হবে, আমরা ইকুয়ালে যখন ক্লিক করব তখন তুমি প্রথমে হচ্ছে এগুলো চেঞ্জ করে দাও। তাহলে আমরা কি করব, লেট একটা ভেরিয়েবল নেই xpr এক্সপ্রেশন, এগুলো আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করার জন্য আমরা কি চেঞ্জ করতে হবে, আমাদের ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট, আমরা যখন 5 + 5, তাহলে এটা কোথায় আছে, এগুলো তো ডিসপ্লেতে আছে না, তাই না? তাই ডিসপ্লের মধ্যে যেগুলা আমাদের অপারেটর আছে এগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট ডট রিপ্লেস, আমরা রিপ্লেস করে দেবো এগুলাকে, রিপ্লেস অল। তুমি কি করবা, প্রথমে হচ্ছে
প্লাসটা তো ঠিক আছে, আমাদের প্লাস ঠিক আছে, ভাগটা চেঞ্জ করে দেব। প্রথমে এখান থেকে কপি করে ভাগটা নেই এবং এখানে ভাগটা চেঞ্জ করি, ভাগ। এটাকে তুমি কি দ্বারা চেঞ্জ করবা? তুমি এটা দ্বারা চেঞ্জ করে দাও, রিপ্লেস করে দাও। তুমি এই চিহ্ন দ্বারা রিপ্লেস করে দাও। অ্যান্ড আচ্ছা, তুমি আবার রিপ্লেস করো। কোনটা রিপ্লেস করবা? রিপ্লেস অল করো। প্রথমে ভাগ করেছি, তারপরে আমাদের গুণটাকে তুমি রিপ্লেস করে দাও ইনটু দ্বারা, এই চিহ্ন দ্বারা তুমি রিপ্লেস করো। অ্যান্ড হচ্ছে রিপ্লেস করো আবার, সেটা হচ্ছে বিয়োগটা আমরা index.html থেকে বিয়োগ চিহ্নটা কপি করি, অ্যান্ড হচ্ছে এখানে পেস্ট করি, অ্যান্ড হচ্ছে কমা দিয়ে আমরা এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দিই। তাহলে এখানে কি হলো? আমরা যখন সমান সমানে ক্লিক করব তখন হচ্ছে আমাদের ডিসপ্লে যে টেক্সট কন্টেন্টটা আছে সেটাতে যদি আমাদের অপারেটর প্লাস মাইনাস গুণ ভাগ যে কোনো একটা থাকে বা যে কোনো কিছু থাকে, তাহলে তুমি পরিবর্তন করে এগুলো করে দাও। যদি প্লাস থাকে প্লাসে থাকবে, সমস্যা নাই। এই যে বিয়োগটা আছে, এই বিয়োগটা যদি থাকে তুমি এই বিয়োগে কনভার্ট করে দাও, এবং এই রকম যদি চিহ্ন থাকে কোনো গুণ চিহ্ন, তাহলে তুমি এই রকম চিহ্ন করে দাও, এবং ভাগ থাকলে তুমি এইভাবে ভাগ করে দাও। সে করতে পারছে কিনা আমরা একটু সিএলজি করি। এখানে কনসোল লগ করি, ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট। আচ্ছা, যখন 5 গুণ 5, উপরে দেখেন ডিসপ্লেতে দেখেন 5 ইন্টু 5। এবার আমি যখন সমান সমানে ক্লিক করব তখন নিচে দেখবেন কনসোলে কি আসে। আমরা সমান সমানে ক্লিক করি, দেখেন 5 ইন্টু 5, সরি আমরা তো এটা আগে ডিসপ্লেতে তো আর দেই নাই, এই রেজাল্টটা আমরা ডিসপ্লেতে দেই নাই। আমরা এখানে ডিসপ্লে টেক্সট কন্টেন্ট দিয়েছি, আমরা এক্সপিআর দেব, এক্সপিআর। এখন দেখেন কি ঘটে, 5 ইন্টু 5। এখন যদি আমরা সমান সমানে দেই, দেখেন 5 ইন্টু 5 হয়ে গেছে। এখানে কি রকম চিহ্ন আছে, এখানে দেখেন কি রকম চিহ্ন হয়ে গেছে। আমরা এখানে পরিবর্তন করে দিয়েছি। এখন যদি আমরা রেজাল্টটাকে দেখি, রেজাল্ট ইজ ইকুয়াল টু, আমরা রেজাল্ট ব্যবহার করার জন্য ইভেল ইউজ করব এবং এসপিআরটা এখানে পাস করে দেব। তুমি এসপিআরকে করে দাও, এবং এটা তো রেজাল্টটা আসছে কোথায়? এই রেজাল্ট ভেরিয়েবলে আসছে। আমরা সিএলজি করি আবার, রেজাল্ট। এটা কিন্তু ডিসপ্লে এখনো দেখাবে না, আমরা এখনো বলি নাই যে তুমি ডিসপ্লেতে শো করো। আমরা বলেছি যে তুমি একটা রেজাল্ট, একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের মধ্যে তুমি রেজাল্টটা যোগ করে রেখে দাও, তারপরে আমরা চাইলে এই রেজাল্টটাকে ডিসপ্লেতে দেখাইতে পারি। দেখি আগে কি হয়। আমরা কনসোল লক করেছি, রেজাল্টটাকে আসলে কি হয়। 5 ইন্টু 5, আমরা এখানে 5 ইন্টু 5 করেছি, এবং সমান সমানে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা আউটপুট আসছে কনসোল লগে, এখানে দেখবেন। আমরা সমান সমানে ক্লিক করি, দেখেন 5 5 25, এটা এখানে চলে আসছে। তা আমরা তো এইখানে চাচ্ছি না, আমরা চাচ্ছি ডিসপ্লেতে শো হোক। সেহেতু আমরা এখানে বলে দেব ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট, তুমি পরিবর্তন করে দাও কি, তুমি এটা রেজাল্ট করে দাও, ইকুয়াল টু রেজাল্ট। এখন যদি আমরা করি 5 ইন্টু 5 অ্যান্ড সমান সমানে দেই, দেখেন উপরে 25 আসছে। অ্যান্ড 5 প্লাস 5 যদি আমরা করি, এখন যদি সমান সমানে ক্লিক করি, দেখেন এখন কি ঘটে। এখন 10 আসছে। আমাদের সব কাজ হচ্ছে 8 ভাগ 2। আমরা এতটুকু করতে পারছি, দেখেন এগুলো কাজ করতেছে। এখন সবকিছু কাজ করতেছে, মোটামুটি সবকিছু আমরা ক্যালকুলেটরের মতো করতে পারছি, কিন্তু আসলে এটা এখনো সম্পূর্ণ হয় নাই। বিকজ দেখেন কিছু কারণ আছে। দেখেন আমি যখন এখানে 2 তারপরে হচ্ছে ডট ক্লিক করি, অর্থাৎ আমরা যদি দশমিক ক্লিক করি, আবার ক্লিক করি, দেখেন এরকম হতে আছে, এরকম হয়ে
হয়ে গেলে তো আনএক্সপেক্টেড রেজাল্ট চলে আসবে, তাই না? তাহলে এরকম করা যাবে না। আমরা চাচ্ছি একবার যদি হয় একবারই, একবার যদি আমরা ক্লিক করি একবার আসবে, এবং আবার যদি ক্লিক করি তাহলে যদি থাকে তাহলে একবারে আসবে, আর যদি না থাকে একবার যোগ হয়ে যাবে। আমি বিষয়টা ক্লিয়ার করি। আমি যখন এখানে 5 ক্লিক করেছি এবং দশমিক ক্লিক করেছি, এখন আবার যদি ক্লিক করি তাহলে আবার যদি দশমিক আসে তাহলে তো হবে না। আমরা দশমিক একটাই যদি থাকে তাহলে আর আসার দরকার নাই, যদি না থাকে তুমি একবার এনে দাও। ক্লিয়ার? এখানে আমরা আরেকটা কন্ডিশন ব্যবহার করব, ইলস ইফ যদি কন্ডিশনটা আমরা কি হবে, আমাদের কন্ডিশন হবে ভ্যালু ইজ ইকুয়াল টু ডট হয়। ইলস ইফ যদি ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু সমান সমান ডট হয়, তাহলে আমরা কি করব, আমরা পার্টগুলোকে আলাদা করব। আমরা যখন প্লাস মাইনাস ইনটু অ্যান্ড ডিভাইডেডে ক্লিক করি তখন আমাদের এগুলা হচ্ছে আলাদা আলাদা অ্যারেতে থাকবে। আমরা এখান থেকে আমরা চেক করব যে প্রথমটাতে ডট আছে কিনা, লাস্ট ক্যারেক্টারে ডট আছে কিনা। যদি না থাকে তাহলে তুমি দিয়ে দাও। কীরকম কিভাবে কাজ করবে দাঁড়ান আমি একটু লিখে দেখাই আপনার। যেমন লেট, আমরা পার্টগুলো আলাদা করি। প্রথমে পার্টস ইজ ইকুয়াল টু আমাদের ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট, যে কন্টেন্টগুলো থাকবে এগুলোকে তুমি স্প্লিট করো। স্প্লিট কিভাবে কাজ করে এগুলো আপনারা দেখে নেবেন। স্প্লিট করো, কিসের মাধ্যমে স্প্লিট করবা, প্লাস মাইনাস গুণ ভাগ এগুলোর মাধ্যমে তুমি ডিভাইডেড করে দাও, ভাগ করে দাও অ্যারেতে। তাহলে এটার জন্য আমাদের লিখতে হবে, আমি যেভাবে লিখতেছি ওইভাবে লিখবেন। ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট ভিতরে আমরা ব্যাকস্ল্যাশ নেব। ব্যাকস্ল্যাশ নেওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, প্লাস মাইনাস এগুলো হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার, এগুলোর জন্য আমরা ব্যাকস্ল্যাশ নেব। দেন হচ্ছে আমরা হচ্ছে মাইনাসটা এখান থেকে কপি করে আনবো। এই মাইনাস দিলে আবার হবে না, এই মাইনাস দিতে হবে। এগুলো হচ্ছে অন্যরকম, আমরা এগুলো রিপ্লেস করে দিয়েছিলাম যখন গুণ ভাগ করছি, তখন কিন্তু আমরা রিপ্লেস করছি। এই ভাগ কিন্তু কম্পিউটারে বুঝে না। এই ভাগ যদি আমরা এখানে দেই তাহলে কিন্তু ভাগ হবে না, আমাদের এই চিহ্নর মাধ্যমে ভাগ করতে হবে। সেজন্য আমরা যেহেতু ডিসপ্লেতে শো করাচ্ছি, এইটা ডিসপ্লেতে শো হচ্ছে এটা, কিন্তু ইন্টারনালি ভিতরে কাজ করতে হচ্ছে এইটা, আমরা রিপ্লেস করে দিয়েছি, তারপরে আমরা ক্যালকুলেট করেছি। তাহলে আমাদের দরকার হচ্ছে এগুলার মাধ্যমে আমরা স্প্লিট করব। যেহেতু আমরা ডিসপ্লে টেক্সট কন্টেন্ট, ডিসপ্লের ভিতরে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোকে আমরা ভাগ করব। তাহলে আমরা এই মাইনাসটা নেব, কপি করে এখানে দেব। হ্যাঁ, দেন আমরা এটা কপি করব, তারপরে এখানে ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আমরা এটা দেব। তারপরে হচ্ছে এই ভাগ চিহ্নটা, এটা কপি করে এখানে আমরা আরেকবার ব্যাকস্ল্যাশ দিয়ে এটা দিয়ে দেব। তাহলে এটা আমাদের হয়ে গেছে। দেখি হয়ে গেছে কিনা, আমরা সিএলজি এটা কাজ করতেছে কিনা। পার্টস যদি আমরা করি, যদি আমরা 5+4 দেই তাহলে এখানে 3টা অ্যারেতে আসার কথা। যদি আমরা ডটে ক্লিক করি দেখেন 3টা অ্যারেতে চলে আসছে, তাহলে আমাদের এটা কাজ করতেছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে 5 যে ক্লিক করলাম, এইখানে ডট যদি থাকে সামনে, যদি লাস্ট ক্যারেক্টারে যদি ডট থাকে তুমি ডট দেওয়ার দরকার নাই, যদি না থাকে তুমি একটা দিয়ে দাও। আবার যখন আমরা প্লাস করব, প্লাস করার পর আবার যখন 5 দেব, দেওয়ার পর চেক করাবো যে তোমার এই যে প্লাস দিয়েছি, দেওয়ার পরে নিচে দেখেন, এখানে দেখেন প্লাস দিয়েছি, দেওয়ার পর দেখেন যে লাস্ট ক্যারেক্টার 4 দিয়েছি। 4 দেওয়ার পর আবার আমরা যদি ডট দিতে চাই তাহলে আমরা চেক করব যে লাস্ট ক্যারেক্টারে ডট আছে কিনা। যদি ডট থাকে তাহলে তোমার দেওয়ার দরকার নাই, যদি না থাকে তুমি দিয়ে দাও। তো এই কাজটা আমরা করব এখন। তাহলে এখানে লাস্ট ক্যারেক্টার আমাদের বের করতে হবে। লেট
লাস্ট পার্ট, আমরা এর লাস্ট পার্টটা বের করব। পার্টস কিভাবে বের করতে হয় আমি আশা করছি যে আপনারা জানেন, তারপরে আমি তো দেখাবই। আমরা এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার পর পার্টসের আমরা শেষেরটা নিতে গেলে লেন্থ -1 করতে হবে। এগুলো আশা করছি ছোটোখাটো বিষয়, এগুলো আপনারা জানেন। তাহলে আমাদের লাস্ট পার্টটা বের হয়ে গেছে। এটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে পার্টের জায়গায় লাস্ট পার্ট দিয়ে দিই আমরা সিএলজি। তাহলে এখন দেখেন 5 + 4, দেখবেন যে এখানে 4 চলে আসছে। আমরা যখনই ডটে ক্লিক করব দেখবেন যে 4 চলে আসছে লাস্ট ক্যারেক্টার। তাহলে এটা আমাদের কাজ করছে। এখন আমাদের লজিকটা দেওয়ার দরকার, যদি থাকে তাহলে দেওয়ার দরকার নাই, যদি না থাকে তাহলে তুমি দিবা। তাহলে এটা করার জন্য আমাদের ইফ যদি তুমি চেক করো লাস্ট ক্যারেক্টার ডট ইনক্লুড আছে কিনা, কি আছে ইনক্লুড, ডট ইনক্লুড আছে কিনা, তোমার এইটার ভিতরে লাস্ট ক্যারেক্টারের ভিতরে ডট আছে কিনা। যদি না থাকে তাহলে এখানে বলে দিই, যদি না থাকে আমরা প্রশ্নবোধক বিস্ময়সূচক একটা চিহ্ন এটার দ্বারা নট বোঝায়। তাহলে নট লাস্ট ক্যারেক্টারের মধ্যে যদি না থাকে ইনক্লুড ডট, যদি ডট না থাকে তাহলে তুমি কি করবা, ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট প্লাস এই যে আমরা লিখেছিলাম না একটা একটা করে অ্যাড হবে, তো এইটা অ্যাড করে দেব আমরা, প্লাস ইজ ইকুয়াল টু ভ্যালু। এখন দেখেন যখন আমরা 5 ক্লিক করেছি এখানে কিন্তু ডট নাই, তাহলে আমরা যদি ডটে ক্লিক করি ডট আসছে, কিন্তু আবার যখন ক্লিক করব তখন আসতেছে না। কিসের জন্য আসতেছে না, আমরা তো বলেই দিয়েছি যদি থাকে তাহলে আসার দরকার নাই, যদি না থাকে তুমি আসো। এখন প্লাস দেওয়ার পরে যখন আবার আমরা 8 দিব, 8 দেওয়ার পর আবার যখন আমরা ডটে ক্লিক করব তখন দেখবেন যে আবার আসছে, কিন্তু আবার যখন ক্লিক করব তখন আসতেছে না। তো আমাদের এইখানের প্রবলেমটা সলভ হয়ে গেছে, বোঝা গেল? এখন দেখেন 5 + 5 10 হচ্ছে, 5 × 5 + 5 × 2, তাহলে হচ্ছে 10.7 আসার কথা। আমাদের রেজাল্ট ঠিক আছে, তাহলে এটা কাজ করতেছে। কিন্তু যখন আপনি দেখেন যে এখানে .2 + .1 যদি আমরা ক্লিক করে সমান সমানে দেই তাহলে দেখেন আনএক্সপেক্টেড একটা রেজাল্ট চলে আসছে। তো এটা তো আসার কথা ছিল না, আসার কথা ছিল শুধু 3। তো এইটা আমাদের সলভ করতে হবে। তো এইটা সলভ করার আগে একটা বিষয় দেখাই, যখন আমরা বাটনে ক্লিক করতেছি তাহলে কিন্তু কাজ করতেছে দেখেন, কিন্তু যখন বাটনের বাইরে আমরা ক্লিক করতেছি এইখানে দেখেন যদি এই ফাঁকা স্থানে ক্লিক করি তাহলে দেখেন যে সব চলে আসছে, প্লাস মাইনাস যা আছে সব চলে আসছে ডিসপ্লের মধ্যে। তো এই প্রবলেমটা সলভ কিভাবে, কি জন্য আসছে এটা আমরা দেখি। এখানে হচ্ছে ওই যে দেখেন প্রথমে আমরা যে লিখেছিলাম এই যে বাটন ডট টার্গেট ডট ক্লোজেস, বাটনটা আমরা সিলেক্ট করেছিলাম কিন্তু বাটনের কাজটা আমরা এখনো করি নাই, শুধু ভ্যালুটা নিয়েছি টেক্সট কন্টেন্ট, এখানে ভ্যালুটা নিয়েছি, ভ্যালুটা নিয়ে কাজ করেছি। কিন্তু আমরা এখানে বলে দেব যখন তুমি বাটনের বাইরে কোথাও ক্লিক করবে তখন তুমি রিটার্ন করে দাও, আমার কিছু দরকার নাই। তাই এটা করার জন্য আমরা এখানে দেব ইফ যদি ইজ নট বাটন হয়, বিটিএন হয়, তাহলে তুমি রিটার্ন করো। যদি বাটনের বাইরে ক্লিক হয় তাহলে তোমার কিছু দেওয়ার দরকার নেই। এখন যখন আমরা এই ফাঁকা স্থানে ক্লিক করব তখন দেখেন কিছু আসতেছে না, আর আমি ক্লিক করতেছি কিন্তু আসতেছে না দেখেন। তাহলে এই প্রবলেমও আমাদের সলভ হয়ে গেছে। তো এখন চলেন যে আমাদের প্রবলেমটা সলভ করি, যেমন 2.12 + 2.31 যখন আমরা ক্লিক করার পরে যখন আমরা এইটাকে যোগ করার চেষ্টা করতেছি তাহলে কিন্তু আমাদের আনএক্সপেক্টেড একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। তো এই প্রবলেমটা সলভ করি এখন আমরা।
এগুলো কিন্তু অন্যান্য ইউটিউব ভিডিওতে আমি দেখেছি, এগুলো কিন্তু প্রবলেমগুলো সলভ করে দেখায় নাই। আমি দেখাইতেছি শেখার জন্য, লজিক বিল্ড করার জন্য, কিন্তু আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ। আমরা পুরা লজিকটা লিখবো ইনশাল্লাহ। তাই এটা সলভ করার জন্য আমাদের প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে নাম্বারিং প্রবলেম। এটা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের নাম্বারিং যখন শিখবেন তখন আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। তো এইখানে আমরা দেখেন যে যখন ইকুয়াল টুতে ক্লিক করতেছি, আমরা ইকুয়ালে ক্লিক করি, তখনই তো এই কাজগুলো হচ্ছে। তো তখনই আমরা এই রেজাল্টগুলোকে ঠিক করে দিব। তাহলে এইখানে দেখেন, দেখা যাচ্ছে এইখানে দেখেন যে আমরা এইটা ডিভাইডেড করেছিলাম, আমরা এটাকে রিপ্লেস করছিলাম, করার পর আমরা রেজাল্টকে ইভ্যালের ভিতরে দিয়েছিলাম, ঠিক আছে না? কিন্তু আমরা আরেকটা লাইন এখানে বাড়াই দেব, ক্লিন করব, যেগুলো জিরো জিরো, অনেকগুলো জিরো আছে, এগুলো আমরা ক্লিন করব, করে আমরা অরিজিনাল যে রেজাল্টটা, ওই রেজাল্টটাকে আনবো। তা আমরা ট্রাই দিই, এখানে ট্রাই দেওয়ার পর এগুলো আমরা কেটে দিই, এখন আপাতত দরকার নেই, এগুলো আমরা পরে দিব। ট্রাই, যদি আমাদের লজিকটা ঠিক থাকে তাহলে রান করবে, যদি না থাকে তাহলে ক্যাচ আমরা দিব। অন্য কোনো সমস্যা থাকলে তুমি ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু তুমি ইরর দেখাও। যদি আমাদের অন্যান্য সমস্যা থাকে তুমি ইরর দেখাইবা। আর যদি আমাদের রেজাল্ট কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ কাজ করতেছে। তাহলে আমরা কি করব, আমরা রেজাল্ট ইজ ইকুয়াল টু, আমরা কি করব, ইভাল, যেটা আমরা করেছিলাম, আমরা যেভাবে প্রথমেই লিখেছিলাম, আমি দেখাই আবার। আমাদের লাইনটা কীরকম ছিল, আমরা সব কেটে দিই, কেটে দিয়ে লাইনটা আপনার দেখাই আমি। এই দেখেন, এখানে আমরা কি করেছিলাম, লেট রেজাল্ট ইজ ইকুয়াল টু ইভেল। ইভেলের মধ্যে আমাদের যে রেজাল্টটা ছিল, ডিসপ্লে যে কন্টেন্টগুলো ছিল, এগুলোকে আমরা যোগ বিয়োগ যে চিহ্ন ছিল ওই চিহ্ন দ্বারা পরিবর্তন করে পরে আমরা এটাকে ডিসপ্লেতে শো করাইছি। তাই এই জিনিসটা আমরা এখানে ভিতরে ট্রাইয়ের ভিতরে করব। এন্ড হচ্ছে আমরা ক্যাচের ভিতরে, এখানে ক্যাচ দেব, ক্যাচের ভিতরে আমরা কি করব, ক্যাচের ভিতরে আমরা বলবো যে ডিসপ্লে যদি কোনো সমস্যা হয় তাহলে টেক্সট কন্টেন্ট তুমি দেখাইবা ইরর দেখাইবা। তাহলে এইখানে আমরা রেজাল্ট, এই যে লাইনটা আছে আমরা এখান থেকে কাট করে এখানে দিয়ে দেব। আর এইটা পরে আমরা দিব, এখন দিব না, আমরা পরে দেখাইতেছি কিভাবে দিব। তো রেজাল্টটা আমরা এখানে আসলো, কিন্তু এরপরও কাজ করবে। এখন দেখেন যে এইটা কাজ করতেছে, ও কাজ করতেছে না, বিকজ হচ্ছে আমরা ডিসপ্লে করি না এখানে। ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু আমরা রেজাল্ট করি নাই, এই জন্য কাজ করতেছে না। এখানে 5 + 5 কাজ করতেছে, কিন্তু আমাদের কি প্রবলেমটা সলভ হয়ে গেছে? 2.2 যেটা ছিল 2.1, এটা কি সলভ হয়ে গেছে? না, এটা কিন্তু সলভ হয় নাই। এটা সলভ করার জন্য আমাদের আরও কিছু কোড লিখতে হবে। সেখানে আমরা ক্লিন করব, লেট ক্লিন, একটা ভেরিয়েবল নিলাম। ক্লিনের ভিতরে কি করব, আমরা একটা পার্টস ফ্লোট করব। পার্টস ফ্লোটের কাজ হচ্ছে নাম্বারে কনভার্ট করা। নাম্বারে কনভার্ট করলাম, তারপরে আমরা আবার নাম্বার কনভার্ট করার পর আবার আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব টু স্ট্রিং মেথডটা আমরা কল করে দিলাম। প্রথমে আমরা নাম্বারে কনভার্ট করেছি, তারপরে আবার হচ্ছে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করেছি, কিন্তু কোনটারে কনভার্ট করেছি? রেজাল্টারে। তা আমরা এখানে রেজাল্ট দিয়ে দেব, রেজাল্ট ডট, এটাকে আমরা আবার টু প্রেসিশন 10 এটা করে দেব, যে 10টার উপরে তোমার নেয়ার দরকার নেই, যে জিরোগুলো অনেকগুলো চলে আসছে, এই প্রবলেমটা
সলভ হওয়ার কথা ইনশাল্লাহ। দেখি আমরা সলভ হয়ে গেছে কিনা। ডট প্লাস 2.1 ইজ ইকুয়াল টু ইরর। আমাদের এখানে প্রবলেম হয়ে গেছে কোথাও জানি। আমি আর একবার দেখি প্রবলেমটা কোথায়। তো ঠিক কাজ করার কথা, তারপর দেখি আরেকবার রিলোড করি। 2+1 ইরর আসছে। ইরর আসার কারণ হচ্ছে আমরা রেজাল্টে করছি, ডিসপ্লে করছি, আমরা ক্লিন রে করব, তাই না? আমাদের বানানে ভুল হয়ে গেছে, এখানে টি হবে না এস হবে। হ্যাঁ, বানানের প্রবলেম হয়ে গেছে। এখন দেখি আমাদের টু দেওয়ার দরকার নেই, আমরা 0.2+0.1 দেখি এখন হ্যাঁ এখন ঠিক কাজ করছে। এখন যদি আমরা 2.2 দেই অ্যান্ড হচ্ছে 2.1 দেই, তাহলে দেখেন যে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট 3 আসতেছে। এটা আমরা কি করলাম দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন। ট্রাইয়ের ভিতরে নিয়েছি, আহারে আমাদের যে হর্ন, কি করব, কিছু করার নাই, একটু ধৈর্য সহকারে দেখবেন। ট্রাইয়ের ভিতরে, ট্রাই অ্যান্ড ক্যাচের ভিতরে কি হয় এগুলো আপনারা আশা করছি জানেন। তো ট্রাইয়ের ভিতরে আমরা কি দিলাম, যে রেজাল্টটা ছিল আমরা এই রেজাল্টটা এইখানে বের করেছি, গুণ ভাগ যা হবে এখানে ইভ্যালের ভিতরে দিয়েছি আমরা এক্সপ্রেশনটা। এইখান থেকে আমাদের রেজাল্টটা চলে আসছিল, আমরা তারপরে ডিসপ্লে এইখানে রেজাল্ট দিয়েছিলাম। কিন্তু আমরা একটা লাইন বাড়াই দিয়েছি এখানে, যখন এই রেজাল্টটা আসবে যদি ক্লিন করে দিয়েছি আমরা, যা আমাদের পিছনে যে জিরোগুলো আনএক্সপেক্টেড জিরোগুলো আসতেছিল এগুলো হচ্ছে আমরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর কিভাবে কাটছি, আমরা ফার্স্ট ফ্লোর প্রথমে নাম্বার কনভার্ট করেছি, যে রেজাল্টটা এই রেজাল্টটাকে নাম্বার কনভার্ট করার পর আমরা এইটার ভিতরে আমরা নাম্বার না হলে আমাদের টু প্রিসিশন কাজ করে না, এটা নাম্বারে কাজ করে। সে হচ্ছে রেজাল্ট ডট টু প্রিসিশন, যে 10টা পর্যন্ত নিবা, 10-এর পরে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি শো করাইবা, যদি 10-এর আগে থাকে তাহলে যত জিরো আছে সবগুলা তুমি কেটে দিবা। তারপরে তুমি কি করবা, ডট টু স্ট্রিং, আবার তুমি স্ট্রিংয়ে কনভার্ট করে দিবা। এই স্ট্রিংটা আমরা ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্টের এই যে ভিতরে ডিসপ্লের ভিতরে আমরা ক্লিনটারে শো করাই দিছি। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট ইরর দেখাবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। কিন্তু আর একটা প্রবলেম আছে দেখেন, এই প্রবলেমগুলো অনেক ইউটিউবার ভিডিও দেখেছি আমরা, এগুলোও সলভ করে দেখায় নাই। সেটা হচ্ছে আমরা যখন প্লাসে ক্লিক করতেছি, একবার প্লাস করতেছি তো ঠিক আছে, সমস্যা নেই, প্রবলেম নাই, কোথাও নাই। যদি আমরা প্লাসে ক্লিক করতেই থাকি, দেখেন যে এখানে প্লাস আসতেই আছে, এখন যদি আমরা 5 দিই তাহলে কি কাজ করবে, ইরর আসবে। তো এই প্রবলেমটাও আমাদের সলভ করতে হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি বাটনে ক্লিক করতেছি, ভাগ গুণ এগুলোকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। এইখানে উপরে এইখানে দেখেন, এখানে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি লেট এগুলার নাম দিই আমরা অপারেটর। এগুলা আমরা অ্যারেতে নিই। অ্যারেতে নেওয়ার পর আমরা কি অপারেটর ব্যবহার করেছি, এখানে আমরা প্লাস ব্যবহার করেছি, দেন আমরা কি করেছি, কমা দেই। কমা দেওয়ার পর আমরা মাইনাস ব্যবহার করেছি, কিন্তু এই মাইনাস ডিসপ্লেতে। তারপরে আমরা আবার কমা দেব। এরে কিভাবে লিখতে হয় এটা তো জানেনি, আমরা এর আকারে দিব, গুণটা নেব, গুণটা এখানে কপি করে দেব, অ্যান্ড হচ্ছে আমাদের লাস্ট যেটা আছে ভাগ, এটা আমরা দেব কপি করে, এখানে কপি করে নেই, কপি করে এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের অপারেটরগুলো কপি করা হয়ে গেছে। এখন আমরা দেখব, যখন আমরা বাটনে ক্লিক করব, ওই বাটনের সাথে এই অপারেটরের যদি মিল থাকে তাহলে তুমি একটা শো করাই দিবা, যেটা আমরা এখানে করেছিলাম। যদি ইলসিফ, যদি বাটন সমান সমান এটা থাকে তাহলে তুমি এটা অ্যাড করে দাও, যদি না থাকে তাহলে তুমি অ্যাড করো, যদি থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তাহলে এইটাকেই আমরা আবার রিপিট করব। তাহলে
আমরা এখানে ইলস ইফ, এখানে আবার ইলস ইফ লিখি। ইলস, আমি লাস্টে আর একবার রিক্যাপ দিয়ে দেব, সমস্যা নাই। ইলস ইফ যদি আমাদের অপারেটর ডট ইনক্লুড কি ভ্যালু, যে ভ্যালুটা আমরা এখানে ক্লিক করব এই ভ্যালুটা আসবে। যদি ইনক্লুড ভ্যালু হয়, লাস্ট ক্যারেক্টারটা বের করি আমরা। লেট লাস্ট ক্যারেক্টার আমরা কিভাবে বাইর করব, সেটা হচ্ছে আমরা ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট ডট স্লাইস, আমরা স্লাইস করতে পারি -1 লাস্টেরটাকে, নাকি স্লাইস করতে পারি লাস্টেরটাকে। এখন যদি আমরা বলি ইফ যদি অপারেটর ডট ইনক্লুড লাস্ট ক্যারেক্টার, যদি লাস্ট ক্যারেক্টারের মধ্যে তোমার ডিসপ্লে না থাকে, ডট লাস্ট ক্যারেক্টারের মধ্যে অপারেটরগুলা, যে লাস্ট ক্যারেক্টার যে অপারেটর হয়ে থাকে, তাহলে তুমি তোমার দেওয়ার দরকার নেই, যদি না থাকে তাহলে তুমি দিয়ে দাও, এরকমই তো বিষয়টা। তাইলে টেক্সট কন্টেন্ট প্লাস ইকুয়াল হচ্ছে ভ্যালু। এখন দেখি কাজ করে কিনা। +5 প্লাস কাজ করতেছে না, বিকজ এখানে আমরা নট ব্যবহার করিনি। এখন দেখেন প্লাস কাজ করছে, কিন্তু একবারের উপরে কাজ করছে না। দেখেন আমরা একবারের উপরে কিন্তু আর কাজ করতেছে না। দেখেন আমরা একবার দিয়েছি, একবারের উপরে আর কাজ করতেছে না। 8 ইন্টু একবার দিয়েছি, একবার দেওয়ার পর আর কিন্তু আমাদের দ্বিতীয়বার কাজ করতেছে না। ওকে, তাহলে এই প্রবলেমটাও আমাদের সলভ হয়ে গেছে। ফরম্যাট করে নিই একটু। তো আমাদের যে পার্সেন্টেজের সমস্যাটা, এটা আমরা এখন ফিক্সড করব, যে আমরা পার্সেন্টেজ বের করতে পারছি না। যদি আমাদের 10টা পেন্সিল থাকে, 10টার মধ্যে যদি 5টা রিজেক্ট বের হয় বা খারাপ বের হয়, তাহলে এটা কত পার্সেন্ট বের হলো? 50% বের হওয়ার কথা, কিন্তু এখানে পার্সেন্ট চলে আসছে। তো এই প্রবলেমটা আমরা এখন সলভ করব। তো চলুন শুরু করি। আগের মতো এখানে আমরা ইলস শেষ হওয়ার আগে আমরা আরেকবার লিখব ইলস ইফ আমাদের কন্ডিশনটা হবে ভ্যালু যদি আমাদের কি হয়, পার্সেন্টেজ হয়, ভ্যালু যদি পার্সেন্টেজ হয়, তাহলে তুমি কি করবা? প্রথম কাজ হচ্ছে আমাদের কতটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে বেসটা এবং পার্সেন্টেজ ভ্যালুটা। যেমন হচ্ছে আমাদের 10টা পেন্সিলের মধ্যে 5টা খারাপ, তাহলে আমাদের 2টা ভ্যালু লাগতেছে, মোট 3টা। সেটা হচ্ছে আমাদের অপারেটর সহ 3টা লাগতেছে। তো আমরা লাস্ট 3টা পার্ট আছে, এই 3টা পার্ট আগে আমরা বের করে নেব। তো এইটা বের করার জন্য আমরা কি করব, লেট পার্টস, আমরা এটিকে যদি ডিভাইডেড করে দেই, আমরা যদি ভাগ করি হচ্ছে আমাদের যে কোনো একটা অপারেটর দ্বারা, যে আমরা ডট যখন কাজ করেছিলাম, এখানে দেখেন এভাবে যখন ভাগ করেছিলাম আমরা কিসের মাধ্যমে, প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলোর মাধ্যমে আমরা ভাগ করেছিলাম, পার্টে ডিভাইডেড করে ফেলেছিলাম, আমরা আলাদা করে এরে তৈরি করেছিলাম। তো এটা যদি আমরা কপি করে এখানে দেই, তাহলে আমাদের এটা কিন্তু ভাগ হয়ে যাবে, হবে না? আমরা যেহেতু এখানে যখন আমরা ডটে ক্লিক করেছি, তখন কিন্তু আমরা এটা পার্টগুলোকে আলাদা আলাদা করেছি কিসের মাধ্যমে, যোগ বিয়োগ গুণ ভাগ। এই যোগ, আমরা যখন কোনো সংখ্যা ক্লিক করছি এবং যোগ বিয়োগ গুণ ভাগ দিচ্ছি, দেওয়ার পর আমরা আবার সংখ্যা দিচ্ছি, তাহলে যখন আমরা
মডিউলে ক্লিক করব বা পার্সেন্টেজে ক্লিক করব, তখন কিন্তু এগুলো আলাদা আলাদা অ্যারেতে হবে। এটা একটা অ্যারে হবে, এটা একটা অ্যারে হবে এবং এটা একটা অ্যারে হবে। দেখি আমরা সিএলজি করি, তাহলে বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করছে। সিএলজি পার্টস, তাহলে পার্টস যদি আমরা সিএলজি করি, এখন আমরা যদি ইন্সপেক্ট করি 5 × 5, এখন যদি আমরা পার্সেন্টেজে ক্লিক করি, দেখেন কনসোলে এখানে খেয়াল করবেন, দেখবেন যে অ্যারে একটা তৈরি হয়ে গেছে। দেখেন 3টে অ্যারে তৈরি হয়ে গেছে। তো আমাদের দরকার হচ্ছে 3টা। আমরা যদি 4টাও দেই, কিন্তু এখানে 4টে চলে আসবে, কিন্তু আমাদের লাস্ট 3টা দরকার, এটা আমাদের বের করতে হবে। এখন যদি আমরা এখানে আরেকটা লাস্ট 3 নামে আরেকটা ভেরিয়েবলে আমরা এইগুলা পার্টসগুলা থাকবো, পার্টস ডট আমরা কি করব, স্লাইস করব -3, 3টা। এখন যদি আমরা এখানে লাস্ট 3টা কনসোল করি, তাহলে কি আসবে দেখি। 5/4, মডিউলে ক্লিক করি, পার্সেন্টেজে ক্লিক করি, দেখি কি আসছে। হ্যাঁ, 3টা আসছে। 3টা তো আসারই কথা, আমাদের আউটপুটে দিচ্ছি আমরা 3টা, ইনপুট দিচ্ছি 3টা, তাহলে আউটপুট তো 3টে আসবে। তাহলে আমরা আর একটা বাড়াই দেই 7। তাহলে আমাদের লজিক অনুযায়ী আসার কথা হচ্ছে 8 ভাগ এবং 7, এই 3টা আসার কথা। দেখি আসছে কিনা। এখানে মডিউলে ক্লিক করি, এটা ক্লিয়ার করে দেই এবং আমরা পার্সেন্টেজে ক্লিক করি, কি আসছে। হ্যাঁ, 3টা আসছে, তার মানে আমাদের লজিক কাজ করছে। এখন ডিস্ট্রাকচার করে নেব এগুলা 3টা। আমরা 3টা পাচ্ছি, 3টার নাম দেব। কিভাবে ডিস্ট্রাকচার করতে হয় এগুলা আপনারা দেখে নেবেন ভিডিওতে, অন্য কারো ভিডিও থেকে দেখে নিতে পারেন, সমস্যা নেই। যেহেতু এটা অ্যারে দেব এবং ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে নাম দেব আমরা ফার্স্ট, FIRST, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড হচ্ছে থার্ড, বা ফার্স্ট অ্যান্ড লাস্ট দিই আমরা, লাস্ট। আর আমরা সেকেন্ডের জায়গায় এগুলো যেহেতু অপারেটর আসবে, আমাদের গুণ ভাগ এগুলো আসবে, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি অফ নাম, সংক্ষিপ্ত আকারে অফ দিতে পারি। এবং এখানে আমরা ইজিক্যাল টু করি কি লাস্ট 3 পার্ট। এটার মানে কি আসলে, এই যে লাইনটা লিখলাম এটার মানে কি, আমরা যে 3টা অ্যারে পাচ্ছিলাম এখানে দিলে 3টা আমরা অ্যারে পাচ্ছিলাম। এখন অ্যারেতে আমাদের 3টা তো আমরা এভাবে ইউজ করতে পারবো না, এটা আলাদা করে এটা আলাদা করে এটা আলাদা করে ইউজ করতে পারবো না। ইউজ করতে গেলে আবার অনেক ফাংশন লিখতে হবে, অনেক লজিক লিখতে হবে। তা আমরা কি করলাম, এটা ডিস্ট্রাকচার করে নিলাম। ডিস্ট্রাকচার করার মাধ্যমে হচ্ছে প্রথমেরটা ফার্স্টে থাকবে, অপারেটর সেকেন্ডে থাকবে এবং লাস্টে 3, লাস্টে যেটা সংখ্যা থাকবে এটা। আমরা এটা সিএলজি করলে আরো ক্লিয়ার হবে। সিএলজি করি আমরা, কনসোল লক করি, ফার্স্ট, অফ আর লাস্ট। এটা যদি করি, এটা শুধু একটা ফার্স্ট ব্যবহার করলে আমরা প্রথমেরটা ব্যবহার করতে পারবো, বেসটা ব্যবহার করতে, লাস্ট ব্যবহার করলে এখানে আমরা কনসোল করেই দেখি। যেমন 5/8, আমরা যদি পার্সেন্টেজে ক্লিক করি, দেখবেন যে 3টায় চলে আসছে। দেখেন নিচে 3টায় চলে আসছে। আমরা যদি শুধু ফার্স্টে বলি তুমি শুধু আসো, ফার্স্টটা শুধু 5 আসবে, দেখেন 7। এখন কিন্তু শুধু 5 আসবে, কিন্তু 7 আসবে না। দেখেন আমরা পার্সেন্টেজে ক্লিক করি, দেখেন। আর যদি আমাদের প্রয়োজন হয় শুধু খালি অপারেটর, মাঝের অপারেটর কি অপারেটর আছে এটা দেখার জন্য, তাহলে কিন্তু আমরা শুধু অফ লিখলেই আমাদের মাঝে কি আছে এটা চলে আসবে। দেখেন ভাগ চলে আসছে, তো আমাদের কাজ শেষ। এখন আমাদের লাস্টে পার্সেন্টেজের কাজ কি, 2টা সংখ্যা লাগবে, ফার্স্ট অ্যান্ড লাস্ট পার্সেন্টেজ ভ্যালু। তা যেহেতু আমাদের 2টা ভ্যালু লাগবে, সেক্ষেত্রে আমরা যে পার্সেন্টেজ এভাবে 53 বা 51 বা যেটাই বলি, আমরা যে কোনো সংখ্যা নেওয়ার পর যদি পার্সেন্টেজে ক্লিক করে, তাহলে কিন্তু ইরর আসবে। আমরা এটা চাচ্ছি, ইরর আসবে লাস্টে যদি কোনো ভ্যালু না থাকে। ভাগ দেওয়ার পরে কোনো সংখ্যা যদি দেওয়ার পরে যদি পার্সেন্টেজে ক্লিক করে, তাহলে
ভ্যালু অরিজিনাল ভ্যালু আমাদের পার্সেন্টেজ কাজ করবে, নয়তো ইরর দেখাবে। এটা করার জন্য আমরা এখানে একটা কন্ডিশন লিখব, ইফ যদি ভ্যালু লাস্ট পার্ট, এটা কি লাস্ট, তাহলে লাস্ট ট্রিপল ইকুয়াল টু যদি আনডিফাইন্ড হয়, অথবা অথবা কি লিখবো আমরা, লাস্ট ট্রিপল ইকুয়াল টু যদি ফাঁকা হয়, যদি ফাঁকা হয় বা আনডিফাইন্ড হয়, যেটাই হোক না কেন তুমি দেখাইবা ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট দিব আমরা ইরর। এখন দেখেন আমাদের লজিক কাজ করছে কিনা। 5 ডিভাইডেড 100%, এটা তো কোনো সমস্যা নাই, কোনো কাজ করছে না। কিন্তু যদি আমরা 5 দেওয়ার পর পার্সেন্টেজে ক্লিক করি, তাহলে দেখেন কি আসে, ইরর আসছে। আবার 5 দেওয়ার পর যদি গুণ ভাগ যেটাই দেই, তারপরে যদি পার্সেন্টেজ দেই, তাহলে কি আসবে, তারপরে ইরর আসছে। আমাদের লজিকটাই এভাবে বিল্ড করেছি আমরা, যদি লাস্টে কোনো সংখ্যা না থাকে, লাস্ট যে সংখ্যাটা যদি না থাকে, এই সংখ্যা যদি না থাকে, তুমি ইরর দেখাইবা, ডিসপ্লেতে তুমি ইরর দেখাইবা। আর যদি সংখ্যা দেয়া থাকে, তাহলে আমাদের মেন কাজটা করব। যদি দেয়া থাকে ইলস, যদি থাকে তাহলে তুমি কি করবা, প্রথম কাজ আমরা যেহেতু এখানে গুণ ভাগ করব, পার্সেন্টেজ বের করব, সেক্ষেত্রে আমরা এটাকে পার্টস প্লট করব। ফার্স্ট অপারেটর এবং লাস্ট এগুলোকে আমরা পার্টস প্লট করব। লেট আমরা লিখি বেজ, বেজ কি আমাদের প্রথম সংখ্যাটাই হচ্ছে বেজ। আমরা যদি এখানে 3টা সংখ্যা লিখি, প্রথম সংখ্যাটা হচ্ছে বেজ আর লাস্টটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু, তাহলে বেজ ইজ ইকুয়াল টু আমরা কি লিখব, আমাদের ফার্স্ট যেটা আছে পার্টস প্লট করব। পার্টস প্লটের কি কাজ, এগুলো আপনারা আরো ডিটেলে জানার জন্য আপনারা গুগল করতে পারেন অথবা অন্য কারো ভিডিও দেখতে পারেন, সমস্যা নেই। পার্টস প্লট করব কি, আমরা ফার্স্টটাকে, প্রথমটাকে পার্টস প্লট করব। তারপরে লেট পার্সেন্টেজ নাম্বার, পার্সেন্টেজ নাম্বার ইকুয়াল হচ্ছে পার্টস প্লট, পার্টস প্লট করব আমরা হচ্ছে লাস্টটাকে, এগুলো ফার্স্ট প্লট হয়ে গেল। আমরা এখানে আরেকটা লাইন লিখব, অপারেটর, অপারেটর যে ইয়েটা আসছে আমাদের অপারেটর, এই যে আমরা এই যে ভাগ দিলাম, আমি আগেই বলেছিলাম, প্রথমেই হয়তো বা বলেছি যে যখন আমরা এই ভাগ চিহ্ন কম্পিউটারে ইউজ করব, তখন কিন্তু এটা ভাগ করবে না, ভাগ করে হচ্ছে এই চিহ্নর মাধ্যমে। এদের আপনি একটু এখানে দেখেন, এই চিহ্নর মাধ্যমে ভাগ হয়, এই চিহ্নর মধ্যে ভাগ হয়, কিন্তু এই চিহ্নতে ভাগ হবে না। সেক্ষেত্রে আমাদের এই অপারেটরগুলা রিপ্লেস করে দিতে হবে, যেটা আমরা উপরে করেছিলাম। মেবি না করেইছি, এই দেখেন এখানে, এখানে আমরা করেছি, সেই কাজটাই করেছি। তা আমরা এই কাজটাই যদি আমরা আবার করি, তাহলে এটা কপি করে আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করব। কোথায় পেস্ট করব, এই যে লেটে। এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নেই, অপারেটর, আমরা নাম দিব অপারেটর রিপ্লেস, RPL, রিপ্লেস। রিপ্লেস করব, এগুলা আমরা রিপ্লেস করব, এগুলা রিপ্লেস করব, কিন্তু আমরা তো ডিসপ্লে টেক্সট কন্টেন্ট এগুলাতে রিপ্লেস করব না, আমরা করব অপারেটরকে রিপ্লেস। এই লাইনটা কি বোঝা গেছে? আমি আরেকবার বুঝাই দিই, দাঁড়ান আরেকবার বুঝাই। সিম্পল বিষয়, বিষয়টা হচ্ছে আমরা যখন 5 ডিভাইডেড 5 করতেছি, যেটাই করি না কেন, এই অপারেটর তো আমরা এই চিহ্ন দিয়ে তো আর আমাদের ভাগ করা পসিবল না। ভাগ করতে হলে আমাদের এই চিহ্ন ব্যবহার করতে হবে। দেখেন এখানে দেখেন, আমি ইয়ে করে দেখাই, এই চিহ্ন ব্যবহার করতে হবে, এই চিহ্ন ব্যবহার করতে হবে। আর গুণ করার জন্য আমাদের এই চিহ্ন ব্যবহার করতে হবে।
এই চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমাদের তো এই চিহ্ন দেয়া নেই, আমাদের চিহ্ন দেয়া আছে এইটা। তো আমাদের কাজ হবে আমরা এগুলোকে রিপ্লেস করে ওইটাতে কনভার্ট করে দেব, যেটা আমরা করেছিলাম। যেহেতু অপারেটর এখান থেকে আসছে আমাদের, এখানে একটু খেয়াল রাখেন, আমরা অপারেটর এখান থেকে আসছে, তাহলে আমরা অপারেটর রিপ্লেস করব। অপারেটর ডট রিপ্লেস অল, যদি ভাগ থাকে তুমি এইটা করো, রিপ্লেস অল যদি এই গুণ থাকে তুমি এই গুণে রিপ্লেস করে দাও, আর রিপ্লেসে যদি এই মাইনাস থাকে এই মাইনাস করে দাও। প্লাস তো ঠিকই আছে, সমস্যা নেই প্লাসে। তাই এগুলা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। এখন যদি সিএলজি করতে চান, দেখতে চান আসলে রিপ্লেস হচ্ছে কিনা, তাহলে সিএলজি করেন। সিএলজি আমরা যদি অপারেটর রিপ্লেস এটাকে কল করি, অ্যান্ড 5/5, এখন এটা দেখেন যে এই ভাগ চিহ্ন আছে, কিন্তু কনসোল লগে কি দেখাচ্ছে, আমরা এখানে পার্সেন্টেজে ক্লিক করি, দেখেন যে এই চিহ্ন আসছে। আবার যদি আমরা এটাকে কেটে মাইনাস দেই বা এই গুণটা দেই, তাহলে কি আসে দেখেন, দেখেন এই গুণটা চলে আসছে। তাহলে আমাদের এই লজিকটা কাজ করছে, আমরা সম্পূর্ণভাবে কাজ করাইতে পারছি ইনশাআল্লাহ। তো এখন বেস পাইছি আমরা, পার্সেন্টেজ নাম্বার পাইছি আমরা, প্রথমটা আনতে পারছি এবং শেষটা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পার্সেন্টেজ নাম্বার, আর এটা হচ্ছে আমাদের অপারেটর। এখন আমাদের মেইন লজিক আসবে। আমরা আরেকটা লেট ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবলে আমাদের রেজাল্টটা থাকবে, কিন্তু আমরা রেজাল্টে এখনো কিছু দিব না, আমরা পরে পুশ করব। এখানে আরেকটা লজিক লিখব, যদি প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাসের জন্য এক লজিক হবে আমাদের, আর গুণ ভাগের জন্য এক লজিক হবে। তো এই জন্য আমাদের ইফ যদি তোমার অপারেটর ইজ ইকুয়াল টু প্লাস প্লাস হয়, অথবা অফ ইজ ইকুয়াল টু যদি মাইনাস হয়, অপারেটর না, আমরা অপারেটর রিপ্লেস অপারেটর এইটা ব্যবহার করব, রিপ্লেস যেহেতু হচ্ছে। তাহলে অপারেটর যদি প্লাস অ্যান্ড মাইনাস হয়, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি কাজটা করবা, কি কাজ, আমরা একটা পার্সেন্টেজ ভ্যালু নেব, লেট পার্সেন্টেজ ভ্যালু আমরা বের করব, এখানে পরে পুশ করে দেব। পার্সেন্টেজ নাম্বার ভ্যালু, পার্সেন্টেজ ভ্যালুটা আমরা বের করি। ভ্যালুটা বের করার জন্য লজিকটা হচ্ছে আমাদের বেসটা থাকবে, ইনটু হবে, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ নাম্বার ডিভাইডেড বাই 100, এখানে আমরা পার্সেন্টেজ ভ্যালুটা পাবো, এবং শুধু এতটুকুই না, আমাদের পার্সেন্টেজ ভ্যালুটা পাওয়ার পর আমাদের রেজাল্টে দিতে হবে। তো রেজাল্ট ইজ ইকুয়াল টু আমাদের ইভেল, আমাদের যেহেতু এটাকে কাজ করাইতে হবে সেজন্য আমরা ইভেল দিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ এখানে কাজ করব। আমরা এখানে যে কাজটা করব, ইভেলের জায়গায় এই চিহ্নটা ব্যবহার করব। এই চিহ্নটা হচ্ছে আপনার ইএসসি যে বাটনটা আছে কিবোর্ডের একবারে বাম দিকে কর্নারের ইএসসি বাটনের নিচেই হচ্ছে এটা আপনি পাবেন। তো ওই চিহ্নটা দেওয়ার পর আমরা ডলার সাইন দেব, ডলার সাইন দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট যেটা বলি আমরা, কার্লি ব্র্যাকেট। তো এটা দেওয়ার পর আমরা এখানে দেব বেসটা, আমরা বেসটা পাবো, অ্যান্ড হচ্ছে যে অপারেটর থাকবে সেটা হতে পারে যোগ অথবা বিয়োগ, এই অপারেটরটা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা, এটা হচ্ছে আমাদের একসাথে লেখার জন্য, ভেরিয়েবলগুলারে একসাথে লেখার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলো আপনার জাভা স্ক্রিপ্টে অবশ্যই শিখছেন, না হলে তো জাভা স্ক্রিপ্ট দেখতে আসেননি আপনারা, তাই না? তো এখানে আমরা অপারেটরটা পাবো, রিপ্লেস অপারেটর, দেন
আমরা কি করব, আমরা যে অপারেটর পেয়েছি এন্ড হচ্ছে আমাদের পার্সেন্টেজ ভ্যালুটা, ডলার সাইন আবার দিব আমরা, ডলার সাইন দেওয়ার পর পার্সেন্টেজ ভ্যালু। লজিকটা একটু ভালো করে বুঝেন। আমরা বললাম কি এখানে যে রেজাল্ট একটা ভেরিয়েবল নিয়ে রাখছি, আমরা নেওয়ার কারণ হচ্ছে এই রেজাল্টটা আমরা শো করাবো ডিসপ্লেতে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা কি লিখলাম, ইফ লিখলাম, আবার একটা কন্ডিশন লিখলাম, যদি তুমি প্লাস হও অথবা মাইনাস হও, যদি প্লাস দেয় অথবা মাইনাস দেয়, 5 মাইনাস অথবা যদি 5 প্লাস 8 যেটাই দিক না কেন যদি দেয়, তাহলে তুমি ভিতরের কাজগুলো করবা। কি করবা, প্রথমে পার্সেন্টেজ ভ্যালু বাইর করবা, বেস ইনটু পার্সেন্টেজ নাম্বার। বেস কোথা থেকে পাচ্ছি আমরা, এই হচ্ছে এটা, প্রথমটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে পার্সেন্টেজ নাম্বার। তাহলে এটা ইনটু পার্সেন্টেজ নাম্বার ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সূত্র। তারপরে কি করবা, রেজাল্ট ইভ্যাল করবা, এগুলোকে যোগ করবা, সমষ্টি করবা। কি করবা, কিভাবে করবা, তুমি একটা টেম্পল লিটারেল ব্যবহার করবা। এটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমরা, যাতে ভেরিয়েবলগুলা আমরা একসাথে লিখতে পারি। লেখার জন্য আমরা ডলার সাইন দিছি, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা লিখেছি হচ্ছে বেস, প্রথম বেসটা হবে, তারপরে যে অপারেটর দিবে প্লাস দিক আর মাইনাস দিক এটা এখানে আসবে, এবং পার্সেন্টেজ ভ্যালুটা যেটা এখানে আমাদের কাজ করা হয়েছে, এই পার্সেন্টেজ ভ্যালুটা এখানে চলে আসবে। তাহলে এটা আমাদের কাজ করবে। এখন যদি আমরা সিএলজি করি, সিএলজি করি, কি সিএলজি করব, রেজাল্ট সিএলজি করি, তাহলে আমাদের রেজাল্টে কি আসছে আমরা একটু কনসোলে দেখব। যদি 100 টাকার মধ্যে মাইনাস 20% হচ্ছে ডিসকাউন্ট থাকে, তাহলে কত আসবে দেখেন, নিচে দেখেন, আমাদের ডিসপ্লেতে এখনো আসবে না, আমরা নিচে দেখেন, এখানে কনসোল লগে দেখেন যে এখানে চলে আসছে 80। এটা যদি 500 হয় মাইনাস 10%, তাহলে দেখেন 450। আবার অনেকে বলতে পারে প্রথমটা দেখে যে আপনি 100-100-100-র মধ্যে 10 মাইনাস করছেন, এখানে তো 90 আসার কথা, 90 আসছে, কিন্তু পার্সেন্টেজ কিন্তু এইভাবে কাজ করছে না। যদি আবার দেখেন যে 450 মাইনাস হচ্ছে 10%, এখন দেখেন কত আসে, পার্সেন্টেজে ক্লিক করেন, দেখেন এখন 405 আসছে, এখানে তো আসার কথা ছিল 440, কিন্তু পার্সেন্টেজ তো এইভাবে কাজ করে না। 10% ছাড়ে আমরা এই টাকাটা পেয়েছি। যেমন 500 টাকা যদি 10% ছাড় থাকে, তাহলে 450 টাকা, এটাই আসার কথা। আমরা পার্সেন্টেজে ক্লিক করি, 450 টাকা। ক্লিয়ার? তো আমাদের প্রথম লজিকটা কাজ করছে, কিন্তু ডিসপ্লেতে যাচ্ছে না, এগুলো আমরা পরে ডিসপ্লেতে আনবো। আমরা কনসোল লকটা দেই। আরেকটা কাজ আছে আমাদের, গুণ ভাগের কিন্তু কাজ হয় নাই এখনো, আমরা গুণ ভাগ করতে পারছি না। এটার জন্য আমরা ইলস লিখব, যদি প্লাস অথবা মাইনাস না হয় তাহলে তুমি এই কাজগুলো করবা। কি কাজ করবা, তুমি করবা রেজাল্ট ইজ ইকুয়াল টু, রেজাল্টে ইভ্যাল করবা, যোগ বিয়োগ যেটাই করা লাগে করবা, তারপর টেম্পল রিটেলার ব্যবহার করব আমরা, যাতে এগুলো দিতে পারি। এটার জন্য আমরা প্রথমে হচ্ছে বেজ নেব, বেজের পরে আমাদের থাকবে অপারেটর। আমরা অপারেটর নেওয়ার জন্য আরেকটা ডলার সাইন এন্ড সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পরে অপারেটর রিপ্লেস ব্যবহার করব। রিপ্লেস ব্যবহার করার পর আমরা কি করব, আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিব, নেওয়ার পর আমরা পার্সেন্টেজ যে নাম্বারটা আছে, পার্সেন্টেজ নাম্বার, এটা ডিভাইডেড বাই 100, এটা আমাদের লজিক বা এটা আমাদের সূত্র, যেভাবে বের করতে হবে। তা আসলে বের হচ্ছে কিনা এটা আমরা আরেকবার সিএলজি করি, সেটা হচ্ছে আপনার রেজাল্ট
এখন দেখি কোন ভাগ কাজ করছে কিনা। যদি 100টা পেন্সিলের মধ্যে 10টা পেন্সিল খারাপ হয় তাহলে কত পার্সেন্ট আসবে? এখানে যদি ভাগ দেই আমরা 100, তো কত পার্সেন্ট আসবে? 10%। ঠিক আছে, আমাদের কাজ করছে। আমরা যদি 500 নেই অ্যান্ড হচ্ছে আমাদের 500টার মধ্যে যদি আমাদের 10টা পেন্সিল নষ্ট হয়, 500টা পেন্সিলের মধ্যে 10টা পেন্সিল নষ্ট হয়, তাহলে কত আসবে? 2% আসতেছে। তা আমাদের কাজ করতেছে। এখন এই যে আমরা রেজাল্টটা পাচ্ছি, এটা আমাদের কি করতে হবে? ডিসপ্লেতে শো করাইতে হবে। ডিসপ্লেতে শো করার জন্য এই যে ইফ ইলস যেখানে শেষ হয়েছে, তারপরে আমরা লিখব ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট, তুমি রেজাল্টে শো করো রেজাল্ট। এখন আমাদের প্রপারলি কাজ করার কথা। দেখি 5 যদি আমাদের 500 টাকার মধ্যে 10% ছাড় দেয় বা 15% ছাড় দেয়, তাহলে কত আসবে? 425। বাহ, সুন্দর কাজ করছে আমাদের। এবং আমাদের যদি 200টা পেন্সিল থাকে, 200টার মধ্যে 15টা পেন্সিল হচ্ছে নষ্ট বা খারাপ, 15টা পেন্সিল খারাপ 200টা পেন্সিলের মধ্যে, তাহলে আমাদের পার্সেন্টেজ কত আসবে? 7.5% পেন্সিল হচ্ছে নষ্ট। তাহলে আমাদের কাজ করছে। তো আমাদের প্রপারলি ক্যালকুলেটর কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের এটা কাজ করতেছে, আমরা ক্লিয়ার করতে পারছি এবং এটা দিয়ে আমরা ডেল দিয়ে একটা একটা করে কাটতে পারছি, আমরা পার্সেন্টেজ বের করতে পারছি এবং আমরা যোগ বিয়োগ তো করতেই পারছি, সমস্যা নাই। আমরা যোগ বিয়োগ করতে পারছি এবং আমাদের যে প্রবলেমটা ছিল 0.2 প্লাস 0.1 যখন যোগ করতেছিলাম, তখন আমাদের রেজাল্ট আনএক্সপেক্টেড একটা রেজাল্ট চলে আসছিল। এটাও আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। তো মোটামুটি সব কমপ্লিট আমাদের। প্লাস গুণ ভাগ এগুলো বারবার চলে আসতেছে না, একবার ক্লিক করলে একবারে চলে আসছে। তা আমাদের মোটামুটি এই কাজগুলা কমপ্লিট হয়ে গেছে। এটা আরেকবার রিক্যাপ দিই আমরা কি করেছি আসলে। আমরা প্রথমে পার্সেন্টেজ নিয়েছি, আমরা ফরম্যাট করে নিই একটু। প্রথমে আমরা কি করেছি, আমাদের চেক করেছি ভ্যালু ইজ ইকুয়াল টু, যদি আমাদের পার্সেন্টেজ হয় তাহলে কি করবা, তুমি লাস্ট 3 পার্ট ডিভাইডেড করবা, হচ্ছে ভাগ করে নিও আগে, ভাগ করে একটা অ্যারে তৈরি করবা, সেটা হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো যদি থাকে চিহ্ন, তাহলে তুমি এগুলা ভাগ করবা, এগুলো দ্বারা ভাগ করবা। তা ভাগ করার পর আমরা লাস্ট 3টে অ্যারে পেয়েছি। এই 3টা অ্যারেতে আমরা ডিস্ট্রাকচার করে 3টা অ্যারেকে 3টা নাম দিয়েছি, ফার্স্ট, অপারেটর এবং লাস্ট। এগুলাকে আমরা অপারেটর যেগুলো ছিল এগুলো হচ্ছে এই চিহ্নগুলো ছিল, তো আমরা এগুলোকে পরিবর্তন করে যে চিহ্নগুলো দ্বারা ক্যালকুলেট করা হয় কম্পিউটারে সেগুলো আমরা দিয়েছি। দেওয়ার পর রিপ্লেস করার পর আমরা কি করেছি, যদি আমরা বলেছি যে লাস্টে যদি কোনো কিছু না থাকে তুমি একটা ইরোড শো করে দাও, ইরোড একটা শো করে দিচ্ছে। অ্যান্ড হচ্ছে যদি ফাঁকা থাকে তাহলে ইরর শো করছে, এবং যদি ফাঁকা না থাকে তাহলে আমাদের কাজ করছে। এই ফাঁকা না হলে আমাদের এই কাজগুলো করছে। কি কাজ করেছে, আমরা বেজ একটা পার্স প্লট করে নিয়েছি, পার্সেন্টেজ ভ্যালুটা প্রথম ভ্যালুটা, যেমন এখানে যদি এটা দেই তাহলে এই 5 হচ্ছে প্রথম ভ্যালু এবং লাস্ট হচ্ছে সেকেন্ড ভ্যালু, তাহলে এটা বেসটা আমরা 5 ধরেছি এবং পার্সেন্টেজ নাম্বার হচ্ছে 5 প্লট করেছি লাস্টেরটা। তাহলে তারপরে একটা রেজাল্ট ভেরিয়েবল নিয়েছি যেখানে আমরা স্টোর করব আমাদের রেজাল্টটাকে। তারপরে আমরা বলেছি অপারেটর যদি প্লাস হয় অথবা মাইনাস হয়, যে কোনো একটা হয়, তাহলে তুমি এই ভিতরের এই কাজগুলো করবা। তারপরে সেকেন্ডে হচ্ছে যদি প্লাস মাইনাস না হয় গুণ ভাগ যে কোনো কিছু হয়, তাহলে তুমি এই রেজাল্টটা শো করাই দিবা। ক্লিয়ার? তারপরে যে রেজাল্টটা ছিল আমরা এই রেজাল্টটা ডিসপ্লেতে শো করাই দিয়েছি। মোটামুটি লজিকের যে কাজগুলো আছে, মেন কাজগুলো ছিল সবগুলা কমপ্লিট। আরও কিছু যদি থাকে আপনারা অবশ্যই বলবেন, আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মোটামুটি কাজ করা শেষ। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, দেখেন আমরা যখন এখানে ক্লিক করতে করতে ডিসপ্লে ওভার হয়ে যাচ্ছে, তাহলে দেখেন যে ডিসপ্লের বাহিরে চলে আসছে। এই প্রবলেমটাকে তো ফিক্সড করতে হবে, তাই না? এর জন্য আমরা কি বলবো, আমরা কতটা ডিজিট নেব, আমরা 16টা নেব, আমরা 16টা নেব।
ইফ যদি ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট লেন্থ ডট লেন্থ যদি ইজ ইকুয়াল টু 16 হয় 16 হয় তাহলে তুমি রিটার্ন করবা। এখন দেখেন 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর আসতেছে না। দেখেন 16টা নিয়েছি, 16টার পরে আর আসবে না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টার পরে আর আসছে না। যদি এটা আমরা যদি না দেই, সরি লাইনটা কমেন্ট করে দেই, এখন দেখেন কয়টা আসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 যতগুলো ক্লিক করবেন ততগুলো চলে আসবে। কিন্তু আমরা লজিক দিয়েছি যে 16টার উপরে তোমার যাওয়ার দরকার নেই, তুমি 16টা দিয়ে কাজ করবা। আমরা একটা লিমিটেশন সেট করে দিয়েছি এবং দেখেন এগুলো বাইরে বের হয়ে যাচ্ছে। এখানে আমরা কন্ডিশন ব্যবহার করতে পারি। এই কন্ডিশনটা এই ভিতরে ব্যবহার না করে আমরা বাইরে একটা ফাংশন তৈরি করব। এখানে আমরা একটা ফাংশন তৈরি করব, ফাংশন, এন্ড ফাংশনের নাম দেব আমরা অ্যাডজাস্ট ফন্ট সাইজ। এটা আমরা নাম দিলাম একটা ফাংশনের নাম। এন্ড এখানে আমরা কাজ করব একটা ফন্ট সাইজ আমরা একটা ধরে নেব, ফন্ট সাইজ ইনিশিয়াল ফন্ট সাইজ একটা ধরে নেব। ফন্ট সাইজটা আমরা কি দিয়েছিলাম আমরা ডিসপ্লেতে দেখি, এখানে দেখি 60 পিক্সেল, এটা আমরা ধরে নিয়েছিলাম। তো এখানে আমরা 60 দেব, 60 পিক্সেল। তো এখন ডিসপ্লে ডট স্টাইল ডট আমরা কি দেব, ফন্ট সাইজ এখানে যদি 20 পিক্সেল দেই, 20 প্লাস এখানে পিক্সেল দেই, কাজ করছে কিনা একটু দেখি আমরা। এখানে আমরা এই ফাংশনটাকে কলও করে দিতে হবে আমাদের, এখানে কল করে দেই। এখানে ক্লিক করার পর পরিবর্তন হওয়ার কথা মেবি, হ্যাঁ ঠিক আছে, আমাদের কাজ করছে। তা এখানে আমরা 20 না দিয়ে আমরা দেব এটা ফন্ট সাইজটা দেব, তাহলে ঠিক থাকবে। আমাদের ফন্ট সাইজ 60 পিক্সেল ছিল ইনিশিয়াল অবস্থায়, এটাই আছে। এখন আমাদের লজিকটা হবে ইফ যদি আমাদের ডিসপ্লে ডট স্ক্রল উইথ is not is equal to display dot client with যদি না হয় তাহলে তুমি কি করবা, font size is equal to font size into display dot client with এটা আমরা র্যাপ করে দেই, এটাকে র্যাপ করে দিই। ক্লায়েন্ট উইথ ভাগ হবে হচ্ছে ডিসপ্লে ডট স্ক্রল উইথ, ঠিক আছে, স্ক্রল উইথ। এবং এটা আমরা শো করে দেব আবার ডিসপ্লে ডট স্টাইল ডট ফন্ট সাইজ ইজ ইকুয়াল টু ফন্ট সাইজ, আচ্ছা প্লাস হচ্ছে আমাদের এত পিক্সেল। দেখি এখন কি হচ্ছে, আমরা যখন এখানে ক্লিক করতেছি, যখন ডিসপ্লে সমান হয়ে যাচ্ছে তখন দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে। আমরা যখন এগুলো কাটতেছি তখন কিন্তু বড় হচ্ছে না। তো এটা করার জন্য আমরা কি করতে পারি,
এই যে অ্যাডজাস্ট ফন্ট সাইজ, এটাকে আমরা কল করে দিতে পারি কোথায়, আমাদের এই যে এখানে আমরা কাটতেছি এই ফিল্ডসের পর ডেল যে হচ্ছে এইটার পরে আমরা এটাকে কল করে দিতে পারি। যদি একটা একটা করে কেটে যায় তাহলে তুমি একটু একটু করে বড় করবা, তাহলে আমাদের ডিসপ্লে ছোট হয়ে যাচ্ছে, ফন্ট সাইজ ছোট হয়ে যাচ্ছে 16টা পর্যন্ত। অ্যান্ড যখন আমরা কাটতেছি এটা আবার বড় হয়ে যাচ্ছে। আরও এখানে ইমপ্রুভ করার যেতে পারে, সমস্যা নাই, করতে পারেন, কিন্তু কোর লজিকটা এটাই, এটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো মোটামুটি আমাদের ক্যালকুলেটরের কাজ শেষ। আমাদের যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা আমরা সলভ করেছি। যদি আমাদের আরেকটু ডিসপ্লেটা প্রবলেমটা সলভ করা যেতে পারে, তো এখানে আরও সময় লাগবে, ঠিক করে দেব। সিতে ক্লিক করার পর ডিসপ্লেটা আবার বড় হচ্ছে না, এটার জন্য আমরা এখানে আরেকবার কল করে দেব। এটা সি এর পরে এখানে আমরা আরেকবার কল করে দেব। যখন এটা করছি ছোট হচ্ছে এবং সিতে ক্লিক করলে এটা আবার বড় হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা যখন বড় হচ্ছে এবং একটা একটা করে কাটতেছি এটা একটু একটু করে বড় হচ্ছে। তো আমাদের কাজ মোটামুটি শেষ, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের ডিসপ্লে সাইজটাও কমে যাচ্ছে। তো আমরা ডিসপ্লে সাইজটা ঠিক করে দেব। আচ্ছা, করেই দিই, হ্যাঁ, সময় লাগুক একটু। হাইট হাইট আমরা দেই 100 পিক্সেল, কি আসে দেখি। 100 পিক্সেল বড় হয়ে যাচ্ছে, তো আমরা এটা মাপ মতো করে নেই। ডিসপ্লে এটার মাপ মতো করতে গেলে আমরা এইভাবে করতে পারি। আমরা 65 পিক্সেল নিতে পারি বা 70 পিক্সেল নিতে পারি। এখানে 70 পিক্সেল হাইটটা নেব আমরা। মোটামুটি একটা লাইনে চলে আসছে। এখন যদি আমরা করি ছোট হয়ে যাচ্ছে এবং এটা একদিকে চলে যাচ্ছে। তো এই প্রবলেমটা ফিক্স করতে গেলে আবার আমাদের লাইন হাইট নিয়ে করতে হবে। তো আমরা করি, হ্যাঁ, সময় লাগুক। লাইন হাইট আমরা দেই 50 পিক্সেল, ইনিশিয়াল অবস্থায় 50 পিক্সেল থাকবে। 40 পিক্সেল দেওয়া আছে, আমরা একটু বাড়াই, আমরা মাঝখানে নেব, আমরা 70 পিক্সেলে দেব। হ্যাঁ, এখানে আমাদের 70 পিক্সেলই থাকবে, তাইলে ঠিক আছে। তাহলে এখানে স্ক্রিপ্টটা আর একটু পরিবর্তন করতে হবে। এখানে আমাদের লিখতে হবে লেট লাইন হাইট HIGST লাইন হাইট ইজ ইকুয়াল টু আমরা 70 নিলাম এবং ডিসপ্লে ডট স্টাইল ডট লাইন হাইট ইজ ইকুয়াল টু আগের মতোই লাইন হাইট প্লাস আমরা পিক্সেল করব এবং এইটা আমরা লাইন হাইট ইজ ইকুয়াল টু লাইন হাইট ইনটু ডিসপ্লে ডট লাইন হাইট ডিভাইডেড ডিসপ্লে ডট স্ক্রল হাইট এবং আমরা এখানে আরেকবার শো করে দেব ডিসপ্লে ডট স্টাইল ডট লাইন হাইট ইজ ইকুয়াল টু লাইন হাইট প্লাস পিক্সেল। এখন দেখেন মোটামুটি কাজ করছে। দেখেন এখন কিন্তু আর এই প্রবলেমটা হচ্ছে না।
আগে যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা হচ্ছে না, এটা ছোট হয়ে যাচ্ছে মাঝখান থেকেই। যারা ভিডিওটি দেখে বুঝেন নাই তারা অবশ্যই আরেকবার দেখবেন, অবশ্যই বুঝে যাবেন কি কি কাজ করা হয়েছে। বারবার দেখবেন, সমস্যা নাই, আপনি বুঝে যাবেন। তারপর কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আমাকে করবেন, আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি ধরে নিচ্ছি আমাদের ক্যালকুলেটর মোটামুটি কাজ শেষ। তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনারা সলভ করতে না পারেন, আমারে অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আরও কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।